সকাল রেকর্ডিং করছো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং করতেছি, শুরু করতেছি। আচ্ছা দেখ, আমরা তাইলে একবারে প্রথম থেকেই শুরু করে দিই, বুঝছ না? একবারে প্রথম থেকে দেখাই দিই এবারে কি কি জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলা ভালো মতো তোরা দেখে যাবি, নাইলে সমস্যা হয়ে যাবে। এই জন্য বলতেছি এই প্রশ্নটা, বুঝছো? এগুলো হচ্ছে প্রিভিয়াস এই ছিল, এই পিডিএফ এর মধ্যে যেগুলো আছে এগুলো কিন্তু ভালো মতোই দেখতে হবে, বুঝছ না? এই পিডিএফ এর যতগুলো গিয়ে আছে এগুলো সবগুলো হচ্ছে প্রিভিয়াস সলভ। এখানে যতগুলো গিয়ে করছে এগুলো হচ্ছে প্রিভিয়াস সলভ। প্রিভিয়াস সলভ গুলো যদি মোটামুটি করে যাস তাহলে তোরা মোটামুটি প্রশ্ন যে এরকম ক্রিটিক্যাল হোক না কেন আনসার করতে পারবি। এই কোয়েশ্চনটা দেখে যাবি, বুঝছো? এটা পাঁচ ট্রিক আগে বলে রুলস। আর এই যখনই ফার্স্ট ট্রি আসবে তখনই এই ডায়াগ্রামটা কি করতে হবে, আঁকতে হবে। এগুলো ক্লাসে আগে বলছিলাম। এই টাইপ দুই প্রকার টাইপের এগুলো একটু দেখে যাইতে হবে জাস্ট, তারপরে এইগুলো দেখবি। আর এখানে যে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবারে কি বুঝছো, ল্যাপ্লিকেশন এই জিনিসটার প্রুফটা কি অ্যালগোরিদমটা আসতে পারে, এটা ভালো মতো দেখে যাবি এই প্রুফটা। আর এই এক্সাম্পলটা এই যেগুলো স্প্রিং 2024 আছে এগুলো আসবে না যতটুকু মনে হচ্ছে। স্যার যদি ফলো করে তাইলে বিশেষ করে ফলো করবে 21, 22। এই প্রশ্নগুলো কি করতে পারে, রিপিট করতে পারে। উনি 24-এর প্রশ্ন আশা করি রিপিট করবে না, এই জন্য একটু দেখে যাইতে পারো। অত বেশি ইম্পর্টেন্ট না 24, স্প্রিং 24 আর অটাম 24 অত বেশি কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট না। প্রিভিয়াসে যেগুলো আসছে 2021, 2022 সেগুলো ভালো মতো দেখে যাবি। আর এখানে ফার্স্ট অ্যান্ড ফলো থেকে একটা কোয়েশ্চেন তো অবশ্যই মাস্ট থাকবে, এগুলো তো আশা করি বুঝতে পারছো। এই জিনিসগুলো আগের মতো দেখে যাবি, এগুলো দেখে যাবি। ফার্স্ট আর ফলো এটা মাস্ট আসবে। LL1 থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবে, পার্টে LL1 থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবে, বুঝছস? এটা অবশ্যই দেখে যাইতে হবে। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাটার হচ্ছে এটা স্প্রিং 24-এ যে এই জিনিসটা আসছে এটা কিন্তু আবার আসতে পারে। জাস্ট এই ফার্স্ট অ্যান্ড ফলোর ক্ষেত্রে এই জিনিসটা একটু কি আছে, ক্রিটিক্যাল আছে, এটা ভালো মতো দেখতে হবে। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই স্ট্যাক ইমপ্লিমেন্টেশন। এটা ভালো মতো বেসিক জিনিসটা কি করে রাখতে হবে, এখানে ক্লিয়ার করে রাখতে হবে। এখন চল আমরা জাস্ট এখান থেকে এই স্ট্যাক ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করবো এটা একটু আবার দেখি। দেখ, এখানে বলতেছে LL1 এ প্রাচীন টেবিল থেকে কি করতে হবে, স্ট্যাকটা কি করতে পারে, ইমপ্লিমেন্টেশন করতে হবে। এখানে প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। দেখ, প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, আমাদের একটা স্ট্রিং অলরেডি দেওয়া আছে, কি ইন্টিজার ইনটু ইন্টিজার, এটা কি করতে হবে, জেনারেট করতে হবে। দেওয়া আছে এখান থেকে কি করতে হবে, আমাদের যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে, যে প্রোডাকশন রুলটা দেওয়া আছে, এটা কি অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড। যদি আমরা এখান থেকে সবগুলো বেনিশ করে ফেলতে পারি তাহলে বুঝে নিতে হবে এটা কি অ্যাকসেপ্টেড, বুঝতে পারছো? এখানে ধর এটা হচ্ছে আমাদের তিনটা কি থাকবে, কলাম থাকবে। একটা হচ্ছে স্ট্যাক কলাম, আর একটা হচ্ছে ইনপুটের কলাম, আর একটা হচ্ছে অ্যাকশন। ইনপুটের মধ্যে যে ইনপুটটা দেওয়া আছে এটার সাথে মাস্ট এখানে কি বাই ডিফল্ট একটা ডলার সাইন কি করতে হবে, অ্যাড করতে হবে। বাই ডিফল্ট ডলার সাইনটা কি করতে হবে, অ্যাড করতে হবে। আর এখানে কি থাকবে, একটা বাই ডিফল্ট ফার্স্ট অফ অল একটা কি থাকবে, ডলার সাইন থাকবে। আর প্রথমে স্টেটটা শুরু করবো এইটা, এই ট্রিটা দেখে দেখে আমরা কি করব, এই জিনিসটা কি করবো, ইমপ্লিমেন্টেশন করবো, স্ট্যাক ইমপ্লিমেন্টেশন। এখানে দেখো প্রথমে আছে কি, পাইছিলাম এই জন্য এখানে আমরা কি বসাই দিছি, ইটা বসাই দিছি। ইটা বসানোর পর আর এবং আছে এখানে কি, এই স্ট্যাকে আছে এবং ইনপুটে আছে কি ইন্টিজার। এই ইন্টিজার এবং কলামে কি আছে দেখবো, এই ইন্টিজার এবং ইন্টিজার কলামের মধ্যে আছে দেখ এই t × x। বাট স্ট্যাকের মধ্যে কি হবে, স্ট্যাকের মধ্যে কি হবে, আগে যে ভ্যালুটা আছে এটা যদি স্ট্যাক হয় তাহলে স্ট্যাকের মধ্যে প্রথমে কোন ভ্যালুটা বসবে, এই x যেটা কি আছে প্রথমে আছে এটা কি বসবে, প্রথমে বসবে। তারপরে বসবে কি কত, এর উপরে বসবে t। এই জন্য আমাদের ঠিক সেম স্ট্যাকে যেভাবে আমরা ইনপুট গুলা বসাই ঠিক সেম ভাবে ইনপুট গুলা এখানে কি করতে হবে, আমাদের বসাইতে হবে। প্রথমে বসাইতে হবে কি, প্রথমে বসাইতে হবে এক্স, তারপর বসবে কি টি। এখানে এই জিনিসগুলো ভুল করছে, এই জন্য এখানে আসবে কি টি। আবার এখানে দেখ টি আর, এখানে আছে ইন্টিজার এবং টি আর ইন্টিজারের ঘরের মধ্যে আছে আবার সেম এত। দেখ তাইলে এখানে স্ট্যাকের মধ্যে প্রথমে বসবে ওয়াই, তারপরে বসবে কি ইন্টিজার। তাইলে এখানে বসবে কত, এখানে বসবে কত টি, তারপর হচ্ছে এখানে হবে টি, এখানে হবে এখানে যদি টি থাকে তাহলে এটা বসবে এরকম হবে ওয়াই ইন্টু এক্স। প্রথমে বসবে ওয়াই, তারপর বসবে কি ইন্টিজার। এই ইন্টিজার থেকে এই ইন্টিজার যেহেতু মিলে গেছে তাহলে এটা এটা কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। এখান থেকে যে ভ্যালুগুলো বসাচ্ছে জাস্ট এগুলো কি করবে, অ্যাকশনের মধ্যে কি করে দিতে হবে, বসাই দিতে হবে। তাহলে এই ইন্টিজার কাটাকাটি চলে গেছে। তারপর আছে কত, জাস্ট কি আছে ওয়াই। এখন ওয়াই এর ঘরে দেখতে হবে, ওয়াই এর ঘরে ওয়াই এর সাথে কি ইন্টু, এটা কি করব, কম্পেয়ার করব। এই ওয়াই এর ঘরে ইনটুতে দেখি, ওয়াই এর ঘরে ইনটুতে আছে কত, ইনটু এবং টি। এই ইনটু এবং টিটা বসবে, প্রথমে টি বসবে তারপর বসবে কত ইনটু এটা। ঠিক সেম এই ঘরে বসাবো, প্রথমে ইনটুটা বসাবো, এই প্রথমে টিটা বসাবো, তারপর কি বসবো, ইনটুটা বসাবো। এই ঘরে বসবে প্রথমে টিটা বসবে, তারপর বসবে কি ইনটুটা। এই ইনটু আর এই ইনটু কি গেছে, মিলে গেছে, এই জন্য এই দুইটা কি যাবে, কাটাকাটি চলে যাবে। এখন থাকবে ইন্টিজার, আর এখানে আছে টি। টি আর ইন্টিজার করে কি আছে এটা দেখতে হবে। টি আর ইন্টিজার করে, এই টি আর ইন্টিজার করে আছে কত, ইন্টিজার ওয়াই। তাইলে প্রথমে বসবে ওয়াই, তারপর বসবে ইন্টিজার। তারপর এখানে ঠিক সেম, এখানে সেম আমরা প্রথমে বসাবো ওয়াই, তারপর এখানে বসাবো কত ইন্টিজার।
এই ইন্টিজার আর এই ইন্টিজার কি গেছে কাটাকাটি চলে গেছে, আর আছে কত ওয়াই, ওয়াই আর আছে কি ডলার সাইন, এটা ওয়াই আর ডলার সাইনের মধ্যে কি আছে দেখ, ওয়াই আর ডলার সাইনের মধ্যে আছে, ওয়াই আর ডলার সাইনের মধ্যে কি আছে এপসাইলন, তার মানে কি হবে এখানে কি বসে যাবে, ওয়াই এর জায়গায় কি বসে যাবে এপসাইলন বসে যাবে, এপসাইলন বসে যাওয়া মানে কি ভ্যালুটা নাই এমটি হয়ে যাবে, তার মানে এটা কি হয়ে গেছে চলে গেছে, তখন জাস্ট অবশিষ্ট আছে এখানে ডলার সাইন অবশিষ্ট আছে, এখানে ডলার সাইন অবশিষ্ট আছে, তাইলে এটা হবে কি অ্যাকসেপ্টেড। এই এক্সাম্পলটা এরকম, জিনিসটা LL1 যদি পার্টস আসে তাইলে এইরকম স্ট্যাক ইমপ্লিমেন্টেশন এটা মাস্ট আসবে, এই জন্য এটা ভালো মতো দেখে যাবি। ঠিক সেম এক্সাম্পল একটা দিছে, এই এক্সাম্পলটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা এবারও আসতে পারে, এই জন্য এই এক্সাম্পলটা দেখে যাবি জাস্ট। এই ফার্স্ট এবং ফলো বের করতে দিবে, এখান থেকে কি বলবো অবশ্যই স্ট্যাক একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে, সেম প্রসিডিওর এখান থেকে শুরু করে আস্তে ধীরে এগুলা কি অ্যাকসেপ্টেড, L1 এর মধ্যে যতগুলা এরকম স্ট্রিং দেওয়া থাকবে মোস্ট অফ অল স্ট্রিং হবে কি অ্যাকসেপ্টেড, এটা মাথার মধ্যে ঢুকাই ফেল, এই মোস্ট অফ অল স্ট্রিং আসবে কি অ্যাকসেপ্টেড। যদি পরীক্ষার মধ্যে ভুলেও যাস লাস্টে ডলার সাইন মিলাই দিয়ে অ্যাকসেপ্টেড বলে দিবি, কারণ যে স্ট্রিংটা দিবে এটা কি অ্যাকসেপ্টেড না হওয়ার কোনো নাই, কারণ LL1 এর যতগুলো এখানে যেহেতু ডাবল কোনো নাই, যদি এখানে একটা ঘরের মধ্যে যদি ডাবল ভ্যালু থাকতো বুঝছস, তাহলে কি হইতো না, এটা অ্যাকসেপ্টেড হইতো না, বুঝছ না। এখন টেবিল দেখে তো আমরা টেবিলে এটা দেখে বুঝতেছি এখানে প্রত্যেক টেবিলে একটা করে কি আছে যে ভ্যালু আছে, দেখ এখানে কি ডুপ্লিকেট কোনো কি নাই, একটা ঘরের মধ্যে দুইটা কি নাই, দুইটা কি প্রোডাকশন রোল নাই, একটা প্রোডাকশন রোল আছে, তার মানে হবে যতগুলো এখান থেকে আমরা জিনিস কি করবো স্ট্যাক ইমপ্লিমেন্টেশন করবো সবগুলো কি হবে অ্যাকসেপ্টেড। ওই জন্য পরীক্ষার মধ্যে যদি আটকে যাস সমস্যা নাই, জাস্ট স্ট্যাক দিয়ে লাস্টে স্টেপে গিয়ে অ্যাকসেপ্টেডটা কি করে দিবি, মাস্ট লিখে দিবি, কারণ আমরা এই টেবিল থেকে বুঝতেছি এই জিনিসটা কি হবে অ্যাকসেপ্টেড হবে, এই জন্য এটা ভালো মতো এক্সাম্পলটা দেখবি। আর এখান থেকে দেখ ঠিক সেম এটাও ইম্পর্টেন্ট, এই অটাম 24টা যদি বাদও দশ, স্প্রিং 24 প্রশ্ন বাদ দিলে কিন্তু 23, এটা কি করতে হবে ভালো মতো দেখতে হবে। এই কোয়েশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াসে অনেকবার আসছে, কারণ এই যে এটা 2018 সালেও আসছে 19 সালেও আসছে, এই জন্য এটা ভালো মতো করে যাবে, কারণ এই এক্সাম্পলটা একটু কি আছে কোডিং আছে, এই জন্য এই এক্সাম্পলটা দিতে পারে। এই এক্সাম্পলটা ভালো মতো কি করে দিতে হবে, ফার্স্ট এন্ড ফলো বের করতে হবে, ফার্স্ট এন্ড ফলো থেকে কি করতে হবে এখান থেকে এই টেবিল থেকে দেখে, এই টেবিলে যেহেতু একটা করে ডুপ্লিকেট কোনো ভ্যালু নাই, তার মানে আমরা এখান থেকে কি করে নিতে পারতেছি, বুঝে আগে থেকে বুকে নিতে যাচ্ছি যে এটা অবশ্যই কি হবে অ্যাকসেপ্টেড হবে। এই দেখে এখানে দেখছো লাস্টে কি হবে অ্যাকসেপ্টেড হবে, কারণ আমরা এখান থেকে বুঝে গেছি এখানে কি নাই ডুপ্লিকেট কোনো ভ্যালু নাই, প্রোডাকশন রুল দুইটা নাই একটা করে, এই জন্য এটা অবশ্যই কি হবে অ্যাকসেপ্টেড হবে। এইভাবে দেখে নিবি, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট, এই পিডিএফ এর মধ্যে যতগুলো আছে সবগুলো কি খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো ভালো মতো দেখে যাবি। এই দেখ এই এল আর এইটা দেখ, এই ইম্পর্টেন্টটা দেখ, অটাম 24 আসছে, স্প্রিং 24 আসছে, অটাম 23 আসছে, এবং এই প্রশ্নটা মনে হয় এই 18তে আসছিল, স্প্রিং 18তে আসছিল, এটা ঠিক জাস্ট বেলগুলো কি করে দিছে চেঞ্জ, এরকম চেঞ্জ করে দিছে। এবারও যদি এরকম প্রশ্ন আসে তাহলে জাস্ট কি হইতে পারে বেলগুলো কি করে দিতে পারে চেঞ্জ করে দিতে পারে, এই জন্য এগুলো ভালো মতো দেখতে হবে। দেখ এই জিনিসটা আমরা শুরু করি, এটা হচ্ছে এলআর, দেখ এলআর পার্সিং টেবিল কি করতে হবে জেনারেট করতে হবে, এবং লাস্টে কি বলতেছে সেম দেখছো সেখানেও একটা কি দিয়ে দিছে স্ট্রিং দেওয়া দিছে, এখান থেকে আমাদের কি 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 করতে হবে স্ট্রিং রেজিস্ট্রেশন করতে হবে। যদি এলআর এর কোনো প্রশ্ন থাকে তাহলে এর মধ্যে অবশ্যই একটা কি থাকবে স্ট্রিং দেওয়া থাকবে, এইরকম দুইটা বাই বাই ডিফল্ট প্রশ্ন দিয়ে থাকবে, স্প্রিং 24 দিছে এবারও দিবে। যদি এলআর এর কোনো প্রশ্ন আসে এখানে দেখবি ঠিক সেম একটা স্ট্যাক দিয়ে স্টুডেন্ট দিয়ে এরকম একটা ভ্যালু দিয়ে দিছে, ঠিক সেম ভাবে জিনিসটা কি করতে হবে জেনারেট করতে হবে। এখন দেখ প্রশ্নের মধ্যে এরকম একটা জিনিস দেওয়া আছে, প্রথম স্টেপের কাজ হচ্ছে এলআর এর ক্ষেত্রে প্রথম স্টেপের কাজটা হচ্ছে কি এই প্রথমে একটা কি বাই ডিফল্ট একটা কি নিতে হবে, যেটা প্রোডাকশন রুলের প্রথম প্রোডাকশন ছিল, এখানে কি প্রথম প্রোডাকশন রুলের কি নন টার্মিনাল হচ্ছে এস, তাহলে যে রকম যে টার্মিনাল থাকবে ফার্স্টে যে টার্মিনাল থাকবে এটাকে কি করতে হবে প্রাইম করে নিতে হবে, এটার একটা কি বাই ডিফল্ট প্রাইম নিয়ে আসতে হবে। প্রথমে যে ভ্যালুটা থাকবে এটার বাই ডিফল্ট কি করতে হবে প্রাইম ভ্যালুটা নিয়ে আসতে হবে। এই জন্য এখানে আমরা কি করছি প্রাইম, তারপরে হচ্ছে কি ড্রাইভ কি করছি ড্রাইভ কি করছি এস, তার মানে এস মানে হচ্ছে এই প্রোডাকশন রুল প্রথমটা যেটা আছে ওইটার কি করছি প্রোডাকশন রুল নিয়ে নিচ্ছি। এখন এখানে এটা এতটুকু কাজ শেষ, এখানে প্রত্যেকটা ভ্যালু যতগুলো স্টেপ লিখবো ওগুলো সবগুলো কি কি দিতে হবে ডট দিতে হবে, ডট দেওয়া মানে বোঝাচ্ছে এখানে কি করা কি করতে বলতেছে স্ক্যান করতে বলতেছে। আর এই এল আর এর মূল ইয়েটা হচ্ছে টিমটা হচ্ছে প্রথম এল দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে কি লেফট থেকে রাইটে কি করে যাবে, লেফট থেকে রাইটে স্ক্যান করে করে যাবে, দ্বিতীয় আর বোঝাচ্ছে এটা কি হবে রাইট মোস্ট ডেরিভেটিভ বোঝাবে, এটা বোঝাচ্ছে জাস্ট। এখন এটা হচ্ছে বাই ডিফল্ট প্রথম, এটা আমাদের ইনিশিয়ালি কি আনতে হবে বাই ডিফল্ট নিয়ে আসতে হবে। তারপরে যে সিকোয়েন্স এই প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে এটা কি করে দিব জাস্ট লিখে দিব,
এই জাস্ট বসাই দিব, বসানোর পর প্রত্যেকটার প্রথমে কি করে দিতে হবে, ডট বসাই দিতে হবে। প্রত্যেকটার প্রথমে কি করে দিতে হবে, ডট বসাচ্ছি কি জন্য, কারণ এগুলো আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা এখানে যে যে প্রত্যেকটা টার্মিনাল বা নন টার্মিনাল আছে এগুলোকে একটা একটা করে কি করতে হবে, স্ক্যান করতে হবে। এই জন্য স্টেপ 1 এতটুকু কাজ শেষ। এবং স্টেপ 2 ঠিক সেম এই জিনিসটা নিব, নেওয়ার পর এটাকে কতগুলো কি আইটেমে ভাগ করতে হবে, মনে রাখতে হবে। এখান থেকে আমরা অনেকগুলো কি করতে হবে, আইটেমে ভাগ করবো। এই জন্য টোটাল এই জিনিসটাকে আমরা কি করে নিছি, একটা আইটেমে ভাগ করে নিছি। এই দেখ i0 দিয়ে একটা কি করে নিছি, আইটেম ধরে নিছি। এটা হচ্ছে টোটাল একটা আইটেম। এখন থেকে আমরা বলছি প্রত্যেকটাকে কি করতে হবে, স্ক্যান করতে হবে। প্রথমে আমরা ধরতেছি এটাকে কি করবো, স্ক্যান করবো। তাহলে ডট ডট এটাকে ডটের পরে কি আছে, এস আছে, তাহলে এস এটাকে কি করতে হবে, প্রথমে স্ক্যান করতে হবে। এই জন্য এসটা নিলাম, এখানে এসটা নিছি। স্ক্যান করার পরে এই ডটটা তাইলে কি হতে চলে আসবে, এখানে পরবর্তীতে চলে আসবে। এসটা স্ক্যান করা হলে এস এর পরে কি আসবে, ডটটা চলে আসবে। এই দেখ এখানে ডটের পরে কি চলে আসছে, ডট চলে আসছে। যখনই ডটটা একদম লাস্টে চলে যাবে তাহলে ওইটার কাজ কি হয়ে যাবে, কমপ্লিটেড। ওইটা হবে কি, কাজ শেষ। আমাদের কাজ হচ্ছে স্ক্যান করে করে একদম লাস্টে চলে যাওয়া। জাস্ট যেখানে কি একদম লাস্টে চলে যাইতে হবে, তখন বুঝে নিবে ওই জিনিসটার কাজ শেষ। এই জন্য ঠিক সেম এস কে কি করে নিছি, স্ক্যান করে নিছি। তখন কি পাইছি, এটা আরেকটা কি করে দিতে হবে, আইটেম। এটার নাম আরেকটা আইটেম নাম দিয়েছে, সেটা হচ্ছে কি i1। যেহেতু এসটা লাস্টে চলে গেছে, মনে রাখতে হবে প্রথমে যে জিনিসটা পাবো, বাই ডিফল্ট যে জিনিসটা আমরা কিনে আসছিলাম এস প্রাইম, এই এস প্রাইম থেকে যে প্রোডাকশন রুলটা অ্যাকসেপ্টেড হবে ওইটাই হবে সবসময় কি, এটাকে আমরা কি ধরে নিব, অ্যাকসেপ্টেড স্টেপ হিসেবে ধরে নিব। এই জিনিসটা প্রথমে যে ভ্যালুটা পাবো বাই ডিফল্ট, এই জিনিসটা থেকে বাই ডিফল্ট যে ভ্যালুটা আসবে ওইটাকে বেসিক্যালি সব সময় সবগুলাতে কি ধরে নিতে হবে, অ্যাকসেপ্টেড ধরে নিতে হবে। তারপর এটার কাজ শেষ। তারপরে হচ্ছে এখানে স্ক্যান করব কোথায়, এই এমটা, প্রথম এমটা স্ক্যান করব। তাইলে এখানে কি লিখছি, এমটা লিখতেছি, স্ক্যান করতেছি। এই জন্য এখন যদি এটাকে স্ক্যান করি তাহলে কি আসবে, এম এর পরে এটার এক ঘর পরে ডটটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। ঠিক সেম ডটটা এখানে কি আসছে, চলে আসছে। এখন কি হচ্ছে, দেখ ডট এইটা এখানে চলে আসছে। এই ডটের পর যদি এখানে যদি নন টার্মিনাল থাকে, এটা যদি নন টার্মিনাল হয় তাহলে এটাকে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। আর এটা যদি নন টার্মিনাল না হয়ে ছোট হাতের বার যদি কোনো টার্মিনাল হইতো, ছোট হাতের এম হইতো, তাহলে কি করতে হইতো না, এটাকে আর কি করা লাগতো না, এক্সপ্লোর করা লাগতো না। যেহেতু এখানে আমরা কি পাইছি, এখানে একটা কি পাইছি, নন টার্মিনাল পাইছি, এই এমটাকে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। এই এমটা এইখানে যে নন টার্মিনাল পাইছি, এটাকে এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করা মানে এই এম এর ঘরে যেগুলো আছে এই সবগুলো কি করতে হবে, এখানে সেম অর্ডার কি দিতে হবে, বসাই দিতে হবে। এটাকে বলা হচ্ছে কি, এক্সপ্লোর করা। তার মানে ডটের পর যদি নন টার্মিনাল পাই এগুলাকে কি করবে, এক্সপ্লোর করবো। কোথা থেকে, প্রশ্ন থেকে দেখে দেখে সেম অর্ডারগুলো এখানে নিচে কি দিব, বসাই দিব। বুঝছো, সেখানে আমরা কি করে ফেলছি, এটার এমটা স্ক্যান করে ফেলছি। এরপরে এই ছোট হাতের এমটা কি করবো, স্ক্যান করবো। এই ছোট হাতের এমটা স্ক্যান করার জন্য এই এমটা নিছি। এখন এটা স্ক্যান করতেছি, দেখ স্ক্যানটা এসে কি, দেখ আবার স্ক্যান করে এখানে পাইছি কি, আবার কি পাইছি, একটা নন টার্মিনাল পাইছি। নন টার্মিনাল পাইলে বলছি এটাকে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করা মানে হচ্ছে কি, এটা কি করতে হবে, আবার এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করা মানে প্রশ্নের মধ্যে এম এর যে আছে এইটার যেই প্রোডাকশন রুল গুলো আছে এগুলো বসাই দিতে হবে। ঠিক সেম এখানে সবগুলোর প্রোডাকশন রুল কি করে দিছি, আমরা বসাই দিছি। বসানোর পরে এটার কাছে এখন এই আছে, দেখ এই এখন আছে কি, স্ক্যান করবো কাকে, এন কে। এখন এন কে যদি স্ক্যান করি তাহলে এন এটা কি আসবে, এন একদম লাস্টে চলে আসবে। লাস্টে আসলে চলে আসলে বলছিলাম এটা কি, কাজটা কি কমপ্লিটেড এবং কি হয়ে যাবে, এটার কাজ শেষ, কমপ্লিটেড হয়ে যাবে। তার মানে এটা কি হয়ে গেছে, কাজটা শেষ হয়ে গেছে। কারণ এরপরে কোনো কি নাই। যদি নন নন টার্মিনাল থাকতো তাহলে এটাকে কি করতে হইতো, আবার এক্সপ্লোর করা লাগতো। ওই জন্য এখানে কি করে দিচ্ছি, কাজ অলরেডি শেষ করে দিচ্ছি। এখন এইটার এই পার্টটা টোটাল কাজ শেষ। এখন এইখান থেকে যে জিনিসগুলো আমরা কি করছিলাম, স্ক্রিন করছিলাম, এগুলোকে আবার কি করতে হবে, নেক্সট দিকে কি করতে হবে, এক্সপ্লোর করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না কাজটা কি হচ্ছে, শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এখন দেখ এখানে এইটার কাজ শেষ, এইটার স্ক্রিন করতে করতে কি ডটটা লাস্টে চলে আসছে, বাট এখানে ডটটা এখানে কি আসে না, লাস্টে আসে না। এই জন্য এটাকে আবার কি করতে হবে, স্ক্রিন করতে হবে। এখন স্ক্রিন করবে এই বড় হাতের এমটাকে, এই বড় হাতের এমটাকে স্ক্রিন করলে ডটটা কোথায় আসবে, পিছনে চলে আসবে। তখন কি হয়ে যাবে, এই কাজটা কি কমপ্লিটেড হিসেবে আমরা কি কি করতে পারবো, ধরে নিতে পারবো। তার মানে এই জিনিসটা হয়েছে কি, এখন কমপ্লিটেড হয়ে গেছে। এই জন্য এটাকে কি, প্রত্যেকটা কাজ একটা একটা কমপ্লিট হয়ে গেছে এখানের জন্য প্রত্যেকটা একটা একটা কি দিতে হবে, একটা একটা আইটেম হিসেবে ধরে নিব। এই জন্য এটার কাজ শেষ। এখন যদি এটাকে আবার স্ক্রিন করতে হয়, এই ডট এম এটাকে যদি স্ক্রিন করি তাহলে আবার কি পাচ্ছি, এম পাচ্ছি। এম পাইলে এটাকে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। এই ডট পাইলে যে এম পাচ্ছি, এটা আগে ভাগে আমরা কি করে নিয়েছি, সেম এই অর্ডারটা এই অর্ডারের সাথে মিলে যাচ্ছে। এই জন্য এখান থেকে একটা তীর চিহ্ন জাস্ট কি এখানে এনে বসাই দিছি। তার মানে হচ্ছে এটা যদি এক্সপ্লোর করি, এই ডটটাকে যদি এখানে নিয়ে আসি, ঠিক সেম এই জিনিসটা আমরা কি পাবো, এই প্রোডাকশন রুলটা পাবো। ঠিক সেম এটাকে এক্সপ্লোর করলে এটা চলে আসবে। ওই জন্য এটা ডট দিয়ে এখানে তীর চিহ্ন দিয়ে এটা বোঝাই দিচ্ছে। আবার যদি এন এটাকে কি করি, এক্সপ্লোর করে, তাহলে এন এর পরে ডটটা এখানে চলে আসবে। তখন এই প্রোডাকশন টুলটা তো আগে থেকে আমরা এখানে কি করে রাখছি, পাইছি। এই জন্য এখান থেকে জাস্ট একটা তীর চিহ্ন দিয়ে এখানে এসে বসাই দিতে হবে। আর এখানে কি এনটা কি দিব, জাস্ট বসাই দিব যে আমরা কাকে স্ক্যান করতেছি, এন কে স্ক্যান করতেছি, এটা
বসাই দিছি। এখন জাস্ট কাজ হচ্ছে এইটার ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে কি লাস্টে এই স্ক্যান করে যদি এদিকে আসে তাহলে কি হবে, স্ক্যানটা কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এখান থেকে একটা কি করে দিচ্ছি, কমপ্লিট করে দিচ্ছি, এবং কি এখানে জাস্ট প্রত্যেকটাকে একটা একটা কি করে নিচ্ছি, আইটেম হিসেবে কি করতেছি, কনসিডার করতেছি। আর যে স্ক্যান গুলো একদম লাস্টে চলে আসছে, দেখ এই স্ক্যানটা এখানে একদম লাস্টে, এই স্ক্যান করে এটাও একদম লাস্টে চলে আসছে, আর এখানে কি আসছে, একদম লাস্টে চলে আসছে। যে এগুলো লাস্টে চলে আসছে এগুলো প্রশ্ন থেকে কি করে নিতে হবে, রিডিউসটা ধরে নিতে হবে। আমরা যদি প্রশ্নের মধ্যে, প্রশ্নের যে ভ্যালুটা দেওয়া থাকবে এটার প্রথমটাকে ধরে নিব হচ্ছে এটা প্রোডাকশন নাম্বার 1, রিডিউস 1, এটা হবে রিডিউস 2, আর এটা হবে রিডিউস 3। তার এইখান থেকে এইখানে ভ্যালুগুলো বসাবো। এটা কত নাম্বার ছিল, এটা ছিল 1 তাহলে এটা হবে রিডিউস 1, এটা হবে R1, আর এটা হবে কত, এটা হবে এই এত, এটাকে কত ধরে নিছি 2, তাহলে এখানে হবে রিডিউস 2, এটা হবে রিডিউস 2। আর এই এনটা ধরে নিয়েছিলাম কত, এটাকে ধরে নিয়েছি রিডিউস ভ্যালু কত 3, তার মানে এটা হবে কত, এই টোটাল ভ্যালুটা হবে কত, রিডিউস 3। এতটুকু বুঝছস? এই বিষয়ে কারো কোনো ডাউট আছে? এই রিডিউসটা কেন হয়েছে আর একটু বুঝে দে। এই রিডিউসটা জাস্ট ধরে নিবি প্রশ্নের মধ্যে যে ভ্যালুগুলো আছে, কেন হচ্ছে এটা বোঝার দরকার নাই, বুঝতে হবে এখানে প্রশ্নের মধ্যে যে ভ্যালুগুলো দেওয়া আছে প্রথমে এটাকে কত ধরে নিবি, রিডিউস 1, এই ভ্যালুটাকে ধরে নিবি রিডিউস 2, আর এই এনটাকে ধরে নিবি রিডিউস 3। আর যদি এখানে অর দিয়ে যদি আরেক কোনো ভ্যালু থাকতো এম, তাহলে এটা ধরতে নিতাম কত, রিডিউস কত 4। এই আমরা এখানে যে স্ক্যান করে করে একদম লাস্টে চলে আসছি, এই অ্যাকসেপ্ট এটা হচ্ছে কি কমপ্লিট একটা স্ক্যান, মানে টোটাল আমরা কি করছি, একটা কি প্রোডাকশন রুলকে কি করে ফেলছি, এক্সটেন্ড করে ফেলছি। যে প্রোডাকশন রুলকে আমরা কমপ্লিট এক্সটেন্ড করে ফেলতেছি ওইগুলোর ক্ষেত্রে কি আসবে, রিডিউস তার মানে আমরা এটাকে কি করে ফেলছি, টোটাল এক্সটেন্ড করে ফেলছি। টোটাল এক্সটেন্ড করা মানে করে ফেলা মানে কি বোঝাচ্ছে, এখানে রিডিউস, বুঝতে পারছস? একটা প্রোডাকশন রুলকে যদি আমরা টোটালি এক্সটেন্ড করে একদম লাস্টে চলে যাই, তাহলে এটা একটা কি রিডিউস হিসেবে কি করতেছে, কনসিডার করতেছে, এটাকে বিবেচনা করা হয় রিডিউস। তার মানে আমরা টোটাল জিনিসটা কি করে ফেলছি, কভার করে ফেলছি, স্ক্যান করে ফেলছি। এই জন্য যেহেতু স্ক্যান করে লাস্টে চলে আসছি, তার মানে এটা হচ্ছে কি একটা রিডিউস নাম্বার কত ধরে নিছি, এটাকে আমরা 1 ধরে নিছি, এই জন্য এটা রিডিউস 1। আমরা যদি এটাকে ধরে নিতাম রিডিউস 3, তাহলে এটা হইতো কত, রিডিউস 3। আমরা বেসিক্যালি 1 থেকে শুরু করতেছি কারণ এখানে যাতে জিনিসটা কি ইজি হয়, এটার কোনো বাধ্যবাধকতা নাই যে 1 থেকে শুরু করতে হবে। তো যত থেকে ইচ্ছা তত থেকে কি ধরে নিবি প্রোডাকশন রুলগুলোকে, 1 2 ইচ্ছা মতো নাম্বার দিয়ে কি করতে পারবি, রিডিউসটা করতে পারবি। রিডিউসটার কাজ কি, যে আমরা একটা প্রোডাকশন রুলকে লাস্ট স্টেপ মানে স্ক্যান করে করে একদম লাস্টে চলে গেছি, ওইটাকে বলা হচ্ছে রিডিউস। এই জন্য এটা দেখ, এটাকে কত রিডিউস ধরে নিয়েছি, রিডিউস 2, এই জন্য এটা হচ্ছে রিডিউস 2। আর এটাকে রিডিউস কত ধরে নিয়েছিলাম, 3, এই জন্য এখানে কি ধরে নিচ্ছি, এটাকে রিডিউস 3 বসাচ্ছি। এখন এখান থেকে এই মূল ইম্পর্টেন্ট হচ্ছে এল আর কি, এই পার্স টেবিলটা কি মোস্ট ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে এই বরাবর, এই উপরের বরাবর হচ্ছে কি, উপর থেকে নিচে এই কলাম ওয়াইজ শুধু কি বসবে, ওই যে আইটেমগুলো ধরে নিচ্ছি প্রত্যেকটা আইটেম, যে কাজটা করছি এটাকে একটা একটা আইটেম হিসেবে বিবেচনা করছি, বুঝছো? সেই জন্য প্রত্যেকটাকে কি ধরে নিচ্ছি, আইটেম যতটাকে, এখানে আইটেম টোটাল পাইছি 6টা আইটেম পাইছি, এই জন্য 0 থেকে 6 পর্যন্ত কি করে নিচ্ছি, ধরে নিচ্ছি। এখানে তোর ইচ্ছা মতো কি করতে পারবি, জিনিসগুলো তুই কাউন্ট করতে পারবি। আমরা চাইলে এখানে 1 থেকে কি করতে পারতাম, শুরু করতে পারতাম, করি না, 0 থেকে শুরু করছি, এই জন্য 0 থেকে 6 লিখতে। যদি 1 থেকে শুরু করতাম তাহলে 1 থেকে এখানে কত হইতো, i7 পর্যন্ত হইতো। এখন ধরে নিছি, তারপর এই অ্যাকশন, এই কলাম বরাবর সবগুলা কি টার্মিনাল। এখানে টার্মিনাল প্রশ্নের মধ্যে কয়টা দেওয়া আছে, এই টার্মিনাল দেওয়া আছে জাস্ট কয়টা, এই এম এবং এন। এম এবং এন হচ্ছে আমাদের কত, টার্মিনাল। এই জন্য এখানে কলামের মধ্যে কি বসাইছি, এম বসাইছি, এন বসাইছি। এবং বাই ডিফল্ট হিসেবে আমাদের কি ধরনের একটা জিনিস আনতে হবে, সেটা হচ্ছে ডলার সাইন। এই ডলার সাইনটা কি আসবে, বাই ডিফল্ট ডলার সাইনটা কি আসতে হবে, আমাদের নিয়ে আসতে হবে। কি জন্য নিয়ে আসতে হবে সেটা একটু পর বুঝতে পারবি। এখানে ডলার সাইনটা আমরা বাই ডিফল্ট নিয়ে আসবো। কি জন্য নিয়ে আসবো, এটাও সাধারণত বেসিক্যালি সিএল এর মধ্যে বোঝা যাবে যে কি জন্য এই ডলার সাইনটা এখানে আমরা বাই ডিফল্ট বসাচ্ছি। এবং সাথে সাথে এখানে যে টার্মিনাল ছিল, প্রশ্নের মধ্যে টার্মিনাল আছে দুইটা, এস এবং এম। এস এবং এম কি বসাই দিছি, কলামের মধ্যে বসাই দিছি। এখন মূল এই জিনিসগুলো থেকে, এই গ্রাফ থেকে যে আমরা যে যে ডায়াগ্রামটা আঁকছি, এখান থেকে কি করতে হবে, বসাইতে হবে বেলগুলা। এই ডায়াগ্রাম থেকে বেলগুলা কি করতে হবে, বসাইতে হবে। ফার্স্ট অফ অল আমরা ধরে নিয়েছিলাম কত, এখানে ধরে নিচ্ছি কত, এখানে ধরে নিচ্ছি কত, I0 থেকে কি করতেছি আমরা, জিনিসগুলো কি করতেছি, কনসিডার করতেছি। এই দেখ I0 মানে হচ্ছে এই টোটাল আইটেম, এটা এই টোটাল এটা এটা প্রথমে দেখ এস, এই এস পাইছি কত, এই এস বাইরেছে, তাইলে এসটা কোথায় গেছে, এসটা কোথায় গেছে, I1 এ। এই জন্য এখানে এস এর ঘরে আসছি, I1 এদিকে কি, এখানে জাস্ট এদিকে বড় হাতে যে টার্মিনাল গুলো আছে, এখানে জাস্ট কি বসাবো, ভ্যালু গুলো বসাবো। এখানে কত পাইছি, এই দেখ
আইটেম 1 এই জন্য জাস্ট কি বসাই দিছি এখানে 1 বসাই দিছি। তারপর দেখ এখান থেকে আবার বলছিলাম এই আইটেম 1 এটা সবসময় কি থাকবে অ্যাকসেপ্টেড হবে কি জন্য এই ভ্যালুটা কি আমরা বাই ডিফল্ট একটা কি নিয়ে আসছিলাম এখানে এই বাই ডিফল্ট একটা কি নিয়ে আসছিলাম এস প্রাইম যেটা এই এস এর জন্য কি নিয়ে আসছিলাম আমরা বাই ডিফল্ট নিয়ে আসছিলাম এই জন্য ওই i1 এটাকে সবসময় কি ধরে নিতে হবে অ্যাকসেপ্টেড ধরে নিতে হবে। এই অ্যাকসেপ্টেড এটা কোথায় ধরে নিব এই ডলার সাইনের এখানে ডলার সাইন আছে যেখানে আছে এখানে সবসময় কি ধরে নিবে ওই ঘরটাকে কি ধরে নিতে হবে অ্যাকসেপ্টেড ধরে নিতে হবে কারণ এখানে আমরা বাই ডিফল্ট কি নিয়ে আসছিলাম এস প্রাইম নিয়ে আসছিলাম এটা কার্গর হয়েছে এই আইটেম 1 এর ডলার করে সবসময় কি করে নিতে হবে অ্যাকসেপ্টেড জিনিসটা কি দিতে হবে বসাই দিতে হবে। তারপরে দেখ এই আই i0 থেকে এম কোথায় গেছে i2 তে i2 তে এই i0 থেকে এম গেছে কোথায় i2 তে এই জন্য এখানে 2 বসাই দিছি। তারপরে i0 থেকে ছোট হাতের এম এটা গেছে কোথায় i3 তে i3 আইটেম এই জন্য এই ছোট i0 থেকে এম এটা গেছে কোথায় i3 তে এই ঘরে কি লিখতে হবে এইগুলো এস লিখছি কি জন্য এস মানে বোঝাচ্ছে এখানে স্টেট এটা কত নাম্বার স্টেজে গেছে i3 স্টেজে গেছে এখানে এটা বোঝাচ্ছে কত এই ভ্যালুটা বোঝাচ্ছে স্টেজ তাইলে এটা কি আইটেম কত নাম্বার আইটেম স্টেজে গেছে এই 3 নাম্বার এস মানে হচ্ছে স্টেজ 3 নাম্বার স্টেজে গেছে এই জন্য এখানে i3 লিখছি। তারপরে দেখ এই i0 থেকে n গেছে কোথায় স্টেজ 4 এই জন্য i0 থেকে n গেছে কোথায় স্টেজ 4 এখানে স্টেজ 4 এ লেখা দিছি। তারপর তার মানে হচ্ছে এটার কাজ শেষ এটার কাজ শেষ করে ফেলছি এখন কাজ হচ্ছে এগুলা এখান থেকে দেখ এটার কাজ কি করে ফেলছি শেষ করে ফেলছি। এখন এই i2 থেকে m গেছে কোথায় i5 এ তাহলে i2 থেকে m গেছে কোথায় এই i5 এই জন্য এখানে কি বসাই দিছি 5 বসাই দিছি। তারপর দেখ আবার এখান থেকে কোথায় গেছে এই i2 থেকে এই ছোট হাতের m এটা কোথায় গেছে ছোট হাতের m এটা i2 থেকে ছোট হাতের m গেছে কোথায় i3 তে এই জন্য i2 থেকে ছোট হাতের m এটা গেছে কোথায় 3 তে স্টেজ 3 তে এই জন্য এখানে কি করে দিছি স্টেজ 3 করে দিছি বুঝছস। তারপরে দেখ আবার এখান থেকে এই ঘর থেকে i2 থেকে কি ছোট হাতের n এটা কোথায় গেছে এই i4 এ এই জন্য i2 থেকে ছোট হাতের n এ গেছে কত স্টেজ 4 এই জন্য স্টেজ 4 এ লিখে দিছি। এভাবে জিনিসগুলো কি করতে হবে প্রত্যেকটা ভ্যালু এভাবে বসাইতে হবে বুঝতে পারছস এভাবে বসে ফিল আপ করতে হবে। এখন দেখ এই রিডিউস এর ক্ষেত্রে কি হবে রিডিউস নাম্বার এটা কত i5 এর ক্ষেত্রে আমরা কি পাইছিলাম একটা রিডিউস পাইছিলাম কত রিডিউস 1 এই রিডিউস 1 তাহলে i5 এ আসবো i5 এ এসে সবগুলাতে কি করে দিব রিডিউস 1 বসাই দিব নন টার্মিনাল যতগুলো ছিল এই নন টার্মিনাল যতগুলো ছিল এম এন ডলার এগুলাতে কি বসাই দিতে হবে আর1 বসাই দিতে হবে সবগুলাতে। আর রিডিউস পাইছিলাম কোথায় এটাকে আমরা ধরে নিয়েছিলাম রিডিউস 2 এই জন্য আই i6 এ এই i6 এ সবগুলা কি টার্মিনালে কি বসাই দিছি আর টু বসাই দিছি। তারপর আর লাস্টে আরেকটা কি ছিল রিডিউস ছিল সেটা হচ্ছে কি i4 এ কত রিডিউস কত ধরে নিয়েছিলাম এটাকে কি রিডিউস 3 ধরে নিয়েছিলাম এই জন্য এখানে কি বসাই দিছি i4 এ রিডিউস এটা এখানে সবগুলা কি নন টার্মিনাল কি করে নিয়েছি রিডিউসটা বসাই দিছি। এভাবে টোটাল জিনিসটা কি করতে হবে ফিল আপ করতে হবে। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে স্ট্যাক ইমপ্লিমেন্টেশন এই স্ট্যাক ইমপ্লিমেন্টেশন না মাস্ট আসবে এলআর যদি আসে তাইলে এই স্ট্যাক ইমপ্লিমেন্টেশনটা স্যার অবশ্যই দিবে। এই স্ট্যাক ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা কাজ করা হচ্ছে শিফট এই শিফট এবং কি হিসেবে কাজ করবে রিডিউস হিসেবে কাজ করবে এলআর এই এল জিরোর ক্ষেত্রে যে জিনিসটা ছিল এল জিরোর ক্ষেত্রে যে স্ট্রাকচার ছিল এটা জাস্ট আমরা কি বলতাম কলাম ওয়াইজ দেখে দেখে বসে কি কাজটা করতাম বাট এখানে যে এটার ক্ষেত্রে এই এই স্ট্যাক ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এলআর স্ট্যাক ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কি করতে হবে শিফট আর রিডিউস এই দুইটা জিনিস ইউজ করতে পারবো শিফট নাইলে রিডিউস এই দুইটা কি করতে হবে ইউজ করে জিনিসটা কি করতে হবে আমাদের কি করতে হবে বের করতে হবে। এখন আসো এখন ঠিক সেম আগের মতো একটা স্টেক থাকবে আর যে ইনপুটটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে ইনপুটটা বসা নিব তারপর আরেকটা থাকবে অ্যাকশন অবশ্যই ইনপুটের পাশে একটা কি থাকবে বাই ডিফল্ট ডলার সাইন আসবে আরেকটা স্টেকের প্রথমে কি আসবে ডলার সাইন আসবে। তারপরে আমরা এই ঠিক সেম এই যে এই যে যে ডায়াগ্রামটা কি করছি এখানে ড্র করছি এখান থেকে দেখে এই জিনিসটা কি করব ফিল আপ করবো। এখন দেখ আমাদের এই জিনিসটা ফিল আপ কেমন করবো এই প্রথমে ডলার সাইনের এই গ্রাফের প্রথম স্টেজ ছিল কোনটা এটা এই গ্রাফের প্রথম স্টেপ ছিল কোনটা স্টেজ ছিল কিন্তু i0 এই জন্য আমরা এখানে কি বাইরে কি i0 এটা আসছে বুঝতে পারছো i0 এটা কোথায় থেকে আসছে এই স্টেজে প্রথমে আমরা কত ধরে নিয়েছিলাম 0 ধরে নিয়েছি এই জন্য এখানে 0 বসাইছি। যদি আমরা এখানে 1 ধরে নিতাম তাহলে এখানে কি আসতো 1টা আসতো এখানে আসতো। এখানে আমরা বলছি এলআর এর মধ্যে জাস্ট স্ট্যাক টেবিলে দুইটা কাজ হবে একটা শিফট হবে আরেকটা কি হবে রিডিউস এই জন্য প্রথমে আমি এটাকে কি করে নিছি রিডিউস করা মানে এইদিকে নিয়ে আসতেছি এই এম গড়ের বেলোটা দেখ এম এর বেলোটা কোথায় ছিল এই এমটা ছোট হাতের এম এর গড়ে দেখ এম এর গড় এই এম এর গড় দেখছস এই স্টেশন নিছি এম এর গড় এটা কি করতেছে শিফট করতেছি এই গড়ে কত আছে S3
দেখছো S3 আছে, এই জন্য এইখান থেকে যেহেতু শিফট করে এটা এদিকে চলে আসবে, তখন কি হয়ে যাবে, এটা M3 হয়ে যাবে। M3 মানে বোঝাচ্ছে এখানে যে 3 ছিল এই ভ্যালুটা বোঝাচ্ছে। S3 এটা কি হয়ে যাবে, এদিকে যে ভ্যালুটা আছে এটা কি কোথায় চলে আসছে, M3 তে চলে আসছে। তারপর আবার পরবর্তী M এটা কি হবে, আবার কি হবে, শিফট করব। শিফট করলে M এর ঘরে এই I0 আইটেম 0 তে M এর ঘরে কি ছিল, আইটেম 0 তে M এর ঘরে ছিল কত, 3, এই S3। তাইলে এটা শিফট করলে এদিকে চলে আসলে কত আসবে, এই M3। বুঝতে পারছস এটা কিভাবে হচ্ছে? এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরকম একটা কোয়েশ্চেন মাস্ট আসবে। শিফটটা কিভাবে করতেছি, এই টেবিল দেখে দেখে করতেছি। তারপরে এটা এদিকে নিয়ে আসলাম, আবার দেখ এখান থেকে আমরা কি করব, এন এন এটা কি করব, আবার শিফট করব। শিফট করে এদিকে নিয়ে আসবো, এই এম এর ঘর I0 তে এন এর ঘরে কি ছিল, I0 তে এই I0 তে মানে স্টেজ 0 তে এন এর ঘরে ছিল কত, S4। তাই মানে এখানে হবে কত, N4। বুঝতে পারছস, N4। এখন পাইছি কত, N4। এই N4 এটা হতো। এখন প্রশ্নের মধ্যে দেখ, প্রশ্নের মধ্যে প্রোডাকশন রুলের মধ্যে অলরেডি দেওয়া ছিল কত, এম ড্রাইভ সমান সমান কত দেওয়া ছিল, এই এম ড্রাইভ সমান সমান কত ছিল, এন দেওয়া ছিল। এম ড্রাইভ সমান সমান কত দিছিল, এন দেওয়া ছিল। এখন এই জন্য আমরা এটাকে আবার কি করব, রিডিউস করে ফেলবো। এই N4 এটাকে কি করে ফেলবো, রিডিউস করে ফেলবো। এই এম সমান সমান ড্রাইভ কি পাইছি, এন। এই জন্য এন এটাকে রিডিউস করে কোথায় নিয়ে আসবো, এম এর ক্ষেত্রে এই এমটা কি করব, রিডিউস করে ফেলবো। এখন দেখ কি করতেছি, রিডিউস করতেছি কাকে, এন এটাকে রিডিউস করতেছি। কারণ কারণ কি, প্রশ্নের মধ্যে অলরেডি কি আছে, এম ড্রাইভ সমান সমান কত দেওয়া আছে, এন দেওয়া আছে। এখন যদি এটা আমরা এই চিত্রের মধ্যে দেখাবার, এই চিত্রের মধ্যে দেওয়া আছে, দেখ এই চিত্রের মধ্যে এই রিডিউস করছিলাম, এটা কি বলছিলাম, রিডিউস 3 বলছিলাম। এটা কত বলছিলাম, রিডিউস 3। বুঝছস, এন মানে কত বলছিলাম, রিডিউস 3। তখন এখানে চলে আসবে এন এর পরিবর্তে কত চলে আসবে, রিডিউস 3। এটা কত হচ্ছে, বড় হাতের এম, এটা কি চলে আসবে, 3 চলে আসবে। কারণ আমরা ধরে নিছিলাম কত, এই ভ্যালুটাকে কত ধরে নিছিলাম, এইটাকে কত ধরে নিছি, এইটাকে এই এম এটাকে রিডিউস কত ধরে নিছিলাম, 3 ধরে নিছিলাম। এই জন্য এন সমান সমান আসবে কত, এই M3। এটা বুঝতে পারছস, এই জন্য এখানে আসবে কত, M3 এটা চলে আসবে। আবার এখানে কি, এবার দেখ আবার কোয়েশ্চেনের মধ্যে রিডিউস করতেছি, কি কোয়েশ্চেনের মধ্যে আবার দেখ, বড় হাতের এম ড্রাইভ সমান সমান দেওয়া ছিল কত, ছোট হাতের এম ইন্টু এম, ছোট হাতের এম ইন্টু এম, ছোট হাতের এম ইন্টু এন। এটা কি দেখ, এইখানে এটাকে কত ধরে নিয়েছিলাম, রিডিউস 2। এটাকে কত ধরে নিয়েছিলাম, রিডিউস 2। তার মানে আমরা এই টোটাল এই দুইটাকে কি ধরে নিয়েছি, M3 এবং M3 এটাকে কি ধরে নিয়েছি, রিডিউস ধরে নিয়েছি। রিডিউস কত, এই বড় হাতের M2। এখানে আসবে কত, রিডিউস 2। এইটা কি করতেছি, রিডিউস করতেছি। এই জন্য এখানে M2 ধরে নিছি। বুঝতে পারছস, M2 ধরে নেওয়ার পর আবার সেম এটাকে আমরা কি করতেছি, রিডিউস করতে পারতেছি। রিডিউস কত, 2। এই জন্য এখানে কত আসছে, দেখছস M2 টা চলে আসছে। এখন কত রিডিউস করে কত নিয়ে আসছি, M2 টা নিয়ে আসছি। এখন আবার এই ভ্যালুটা কি করব, শিফট করব। এই শিফট করলে এদিকে দেখ শিফট করছি, তাইলে I0 তে এন এর ঘরে কত ছিল, I0 তে এন এর ঘরে ছিল S4। এই জন্য এখানে চলে আসবে কত, N4। এই N4 চলে আসছে। এখন এই দুটা M ইন্টু এন, এন এটাকে আবার কি করতে হবে, রিডিউস করতে হবে। এন সমান এন রিডিউস করে আমরা কত পাইছিলাম, কত ধরে নিয়েছিলাম এটাকে, এই 3। তার মানে হবে কত, M3। এখানে আসবে কত, M3। তাহলে এম টোটাল এটাকে কত ধরে নিয়েছিলাম, এটাকে কত ধরে নিয়েছিলাম, রিডিউস 1। রিডিউস 1 তার মানে হবে S1। এই জন্য এখানে চলে আসছে কত, S1। এই S1 যদি আসে তার মানে হচ্ছে আমরা কি প্রথম প্রোডাকশন রুলে প্রথম ভ্যালুটা পেয়ে গেছি। এই প্রথম প্রোডাকশন রুল এটার কি আছে, প্রথম নন টার্মিনাল পেয়ে গেছি। তার মানে হবে এটা অ্যাকসেপ্টেড। এই জিনিসটা বুঝতে পারছো, এটা মাস্ট আসবে। এলআর আসলে এরকম একটা দিয়ে দিবে। আমাদের অবশ্যই এইরকম ফার্স্টে যে প্রোডাকশন রুলের ফার্স্ট ভ্যালুটা থাকবে এটা জেনারেট করে দেখাইতে হবে। কারো এই বিষয়ে কোনো ডাউট আছে, বুঝতে পারছস? বন্ধু, বল বল। এখানে হচ্ছে M2 M5 এগুলো কেন ধরছো সেটা বুঝতেছি না। এই তো বলছিলাম না, এখানে কি করছি আমরা, এইগুলোকে এই এই যে প্রশ্নের মধ্যে এগুলো রিডিউস হিসেবে ধরে নিয়েছিলাম না। এটা রিডিউস 1, এটা রিডিউস নাম্বার 2, এটা রিডিউস নাম্বার 3। বুঝছ নাই? তো M5 টা কেমনে আসলো তাহলে? ফার্স্টটা তো রিডিউস ধরছ না, ধরছস তিনটা রিডিউস সেজন্য। রিডিউস বলতে এখানে জাস্ট দুইটা কাজ, একটা শিফট করতেছি আর একটা রিডিউস করতেছি। রিডিউস করে বা শিফট করে আমাদের আনসার আনতে হবে, টোটাল আনসার এই জিনিসটা নিয়ে আসতে হবে। প্রশ্নের যে প্রোডাকশন রুলটা দেওয়া আছে, প্রথম নন টার্মিনাল যেটা, যে নন যে নন টার্মিনালটা দেওয়া আছে, এটা কি করতে হবে, নিয়ে আসতে হবে। এটা নিয়ে আসলে তার মানে আমাদের জিনিসটা কি হবে, অ্যাকসেপ্টেড, নাহলে কি হবে, রিজেক্টেড। এই জন্য আমরা এখানে দেখ এগুলো প্রথমে এই দুইটা কি করে নিয়ে আসছি, এখানে শিফট করে নিয়ে আসছি। শিফট করে নিয়ে আসছি। এটা তো বুঝছস কিভাবে শিফট করছি। শিফট করার পর যেহেতু শিফট করছি,
এই এন যেহেতু শিফট করছে এখানে প্রশ্নের মধ্যে আমরা কি বাই ডিফল্ট এন এন এটাকে কি ধরে নিয়েছিলাম, রিডিউস ধরে নিয়েছিলাম। রিডিউস কত ধরে নিয়েছিলাম, এটাকে 3। এইটা হচ্ছে কত, রিডিউস 3, তার মানে হবে কত, এখানে রিডিউস যেহেতু 3 ধরে নিয়েছি এন 3, এটা হচ্ছে একটা, এটা রিডিউস নাম্বার কত 3, এই জন্য আমরা এখান থেকে পাচ্ছি কত এম, এই জন্য এটাকে কত ধরে নিয়েছিলাম, এম 3 ধরে নিয়েছিলাম। এখানে এখানে এম 3 ধরে নিয়েছিলাম। এটা বুঝতে পারছো? আবার এই দুইটাকে সেম কি করতেছি, এই দুইটা আবার রিডিউসে পড়ছে, রিডিউস স্টেপে পড়ছে। এই দুইটা ছিল কত, রিডিউস 2, এই জন্য এখানে কত আসছে, এই দুইটা থেকে কত আসছে এম 2 এখানে। এই জন্য এখান থেকে আবার কত বসাই দিছি, এই দুইটার পরিবর্তে এখানে কত বসাই দিছিলাম, এম 2 বসাই দিছি। এখন আবার দেখ এই দুইটা কত কোথায় পড়ে গেছে, ছোট হাতের এম এবং বড় হাতের এম, এই দুইটা আবার কি রিডিউস 2। এই রিডিউস 2, এই যেটা পাইছিলাম এটাকে রিডিউস 2 কনসিডার করছিলাম প্রশ্নের মধ্যে, এই রিডিউস 2, এই জন্য এখানে এম 2, এই জন্য এটার পরিবর্তে কি বসাই দিছি, এম 2, মানে এখানে বোঝাচ্ছি কি এটা রিডিউস 2। এটা বুঝছস নাই? এখন বুঝতে পারছস জিনিসটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এইভাবে শিফট আর রিডিউস করে করে এই প্রথম যেই প্রোডাকশন রুলের প্রথম যে বেল ওটা ছিল নন টার্মিনাল, ওইটা যদি জেনারেট করতে পারি, নিয়ে আসতে পারি, তাহলে এটা হবে অ্যাকসেপ্টেড, নাইলে রিজেক্টেড। রিজেক্টেড হওয়ার কোনো কারণ নাই, যদি এখানে বাই ডিফল্ট কোনো ঘরে দুইটা বেল থাকতো তাহলে রিজেক্টেড হওয়ার কোনো একটা সম্ভাবনা ছিল। যেহেতু এখানে সবগুলা ঘরের মধ্যে একটা করে বেলো, তার মানে এটা অবশ্যই কি হবে, অ্যাকসেপ্টেড হবে। এরকম একটা প্রশ্ন মাস্ট আসবে, এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা প্রিভিয়াসের জন্য এটা এলআর আসলেই এটা দিয়ে দিবে। এই জন্য এটা ভালো মতো করে দেখে যাইতে হবে। এখন এই জিনিসটা চাইলে দেখে যাইতে পারো, সেটা প্রিভিয়াসে যদিও আসে নাই, এই স্প্রিং 24-এ চলে আসছে, তার মানে এটা এই বছর আর দিবে না স্যার, বুঝছ নাই? যদি এখানে এই দুইটা প্রোডাকশন রুল দেওয়া আছে, এখানে বলছিল এইটা থেকে কি এসএলআর এটা কি করতে হবে, জেনারেট করতে হবে। এই আমরা করছিলাম, এখানে করছি কি এলআর আর এসএলআর এর মধ্যে জাস্ট পার্থক্য হচ্ছে কি জানোস, এইখানে আমরা যেখানে রিডিউস গুলো ধরে নিয়েছিলাম, এটা টোটাল রিডিউস ধরে নিয়েছিলাম, রিডিউস এর করে কি করছিলাম, সবগুলো রিডিউস বসাই দিয়েছিলাম, এখানে রিডিউস 2। বাট এখানের ক্ষেত্রে হবে এই যে ভ্যালুটা আছে প্রোডাকশন রুলের, যে নন টার্মিনালটা, প্রথম নন টার্মিনালটা আছে, বুঝছ নাই, ওইটার এইটার ফলো বাইর করতে হবে, ওই ফলোর ঘরে গিয়ে কি করতে হবে, জাস্ট রিডিউস এর ভ্যালুটা কি বসাই দিতে হবে। এখানে যে আমরা টোটাল করে রিডিউস বসাই দিছিলাম i6 এ কি পাইছিলাম, রিডিউস 2 পাইছিলাম, এই জন্য এখানে কি করছি, টোটাল করে রিডিউস 2 বসাই দিছিলাম। যে যখন আমরা এটাকে এসএলআর করব তখন কি করতে হবে, এসএলআর করার সময় জাস্ট এইটার যে প্রোডাকশন রুল, এটার যে ফার্স্ট এইটার কি করতে হবে, বড় হাতের এম এটা আছে, এটার কি করতে হবে, ফলো বের করতে হবে। ফলো বের করার পরে ফলো করে যে ভ্যালু দুইটা পাবো, ওই ভ্যালুগুলোতে জাস্ট রিডিউস 2 এটা বসাবো। এইভাবে এই এসএলআর এটা কি করতে হবে। আর এই জিনিসটা হচ্ছে কি সিএলআর এটাও পরীক্ষার মধ্যে আসতে পারে, স্যার যদি প্রশ্ন কোডিং করে তাহলে সিএলআর পর্যন্ত যাবে, বুঝতে পারছো? সিএলআর এর মধ্যে দেখ, সিএলআর জিনিসটাও আহামরি তো একটু কোডিং আছে হার্ড টাইপসের, ঠিক সেম। এই দেখ এখানে এটা হচ্ছে স্যার করছিল কি এসএলআর করছিল, জাস্ট এখান থেকে ঠিক সেম এরকম একটা ডায়াগ্রাম, এটা তো বুঝতে পারছো। এখন এখান থেকে দেখ এখানে যে প্রোডাকশন রুল গুলো কি করছি আমরা, ফলো বাইর করছি, সবগুলো কোয়েশ্চেনে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো ফলো বাইর করছি। ফর এক্সাম্পল দেখ এখানে হচ্ছে এটা কি একটা কি রিডিউস, তার মানে স্ক্যানটা এখানে লাস্টে চলে আসছে, তার মানে এটা হচ্ছে একটা রিডিউস, তার মানে হচ্ছে i9 এটা কত একটা রিডিউস, তাহলে i9, এই দেখ i9 এ কোথায় বসবে, রিডিউস। রিডিউস কত ধরে নিছি, এই এটাকে কত ধরে নিছে প্রশ্নে, এই প্রশ্নের মধ্যে এটাকে কত ধরে নিছে, 4, রিডিউস 4 ধরে নিছে। এখন রিডিউস 4 এটা বসবে জাস্ট এই ফি এর কি, যে ফলো বাইর করবো, ফি এর ফলো কি পাইছি, ফি এর ফলো 1 এবং কি পাইছি, ডলার পাইছি, এই জন্য এখানে 1 এবং ডলারের মধ্যে জাস্ট কি করে দিছি, রিডিউসটা বসাই দিছি। এভাবে রিডিউস, আরেকটা রিডিউস দেখ এখানে, আরেকটা রিডিউস হচ্ছে এই রিডিউসটা হচ্ছে এটা দেখ, এই রিডিউস কত, এটা লাস্টে চলে আসছে, তার মানে এটা একটা রিডিউস i5 এর এটা রিডিউস কত ধরে নিব, রিডিউস ফর এক্সাম্পল এটা হচ্ছে রিডিউস 1 হলে i5 এর ক্ষেত্রে, i5 এর ঘরে i5 এর ক্ষেত্রে কি হবে, এস এস এর ক্ষেত্রে কত আছে, জাস্ট ডলার কি পাইছি, ফলো করে কি বাইর করছি, ডলার বাইর করছি, জাস্ট ডলারের ঘরে কি হবে, রিডিউস 1টা বসবে। ঠিক এভাবে যেখানে যেখানে ফলো বাই করবো ওইখানে এখানে কি বসাবো, ওই ভ্যালু গুলাতে কি বসাবো, জাস্ট ডলার সাইনটা বসাই দিব। এটা হচ্ছে এসএলআরটা আসতে পারে সিএলআর, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে আসতে পারে স্যার, দিতে পারে এবার, বুঝছস? যদি এখানে বাই ডিফল্ট দেওয়া আছে কত, ডলার সাইন দেওয়া আছে দেখ, এগুলোর সাথে হচ্ছে এক্সট্রা ডলার সাইন দেওয়া আছে, সবগুলাতে ডলার সাইন দেওয়া আছে, তাইলে ঠিক সেম এসএলআর এর মতো করে যাবি, ডলার সাইন গুলো কি করে দিতে হবে, সবগুলোতে কি করে দিতে হবে, বাই ডিফল্ট কি থাকবে, ডলার সাইন থাকবে। যদি প্রশ্নের মধ্যে বাই ডিফল্ট ডলার সাইন দেওয়া থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, প্রশ্নের যতগুলো প্রোডাকশন কি কি আইটেম বাইর করবি সবগুলো লাস্টে দেখবি কি আছে, সেম ডলার সাইনটা কি থাকবে। বাট
ওইখানে সেম ডলার সাইনটা থাকবে, এই ডলার সাইন এইরকম এইরকম যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে কি থাকবে না, ডলার সাইনটা থাকবে না। এই এক্সাম্পলটা দেখ, প্রথমে এরকম একটা কি দেওয়া আছে, প্রোডাকশন রুল দেওয়া আছে। এখানে প্রথমে স্টেপটা হচ্ছে কি করতে হবে, এরকম একটা কি বলছিলাম, প্রথমে একটা কি, প্রথম যেই প্রোডাকশন রুলটা নন টার্মিনাল আছে ওইটাকে কি করতে হবে, প্রাইম করতে হবে। এই জন্য প্রাইম ড্রাইভ ডট এস এটা নিছি বাই ডিফল্ট। তাহলে প্রথমে বাই ডিফল্ট সবগুলোকে কি করে নিছি, নিয়ে ফেলছি। নেওয়ার পরে দেখে এখানে বাই ডিফল্ট আমরা কি করতেছি, প্রথমে এটাতে কি করতে হবে, বাই ডিফল্ট কি করতে হবে, ডলার সাইন এটা কি আসবে, বাই ডিফল্টে নিয়ে আসতে হবে। এরপরে প্রথম যে প্রোডাকশন রুলটা গিয়া করব, সিস্টেমটা অ্যাসিং করতেছি, এখানে বাই ডিফল্ট প্রথমটা হচ্ছে ডলার সাইন, এটা বাই ডিফল্ট বসাই দিতে হবে। বসানোর পরে এরপরে হচ্ছে কোনটা, এটার ক্ষেত্রে অ্যাসিং করছি এতটুকু, ঠিক আগের মতো ছিল কি এলআর, এলআর এর মতো এতটুকু। এখন এটার সাথে কত যোগ করব, এই ডটের পরে কত আছে, এই জিনিসটা, এই জিনিসটা বের করার আগে, এর আগে এই জিনিসটা থেকে কি লাগবো, রক্ষ লাগবো। এখানে দেখ, এখানে এর আগে জিনিসটা ছিল কত, এই আগে জিনিসটা ছিল কি ডট এস, তার মানে এই ডট এস এস এটা হচ্ছে কি এস এর টাইপ, তার মানে হচ্ছে এই এসটা কোথা থেকে আসছে, এই এস থেকে আসছে। এই আসছে যেহেতু আসছে, এইটার ডটের পরে যেটা থাকবে ওইটার কি করতে হবে, ফার্স্ট বের করে এখানে বসাইতে হবে। বুঝতে পারছস? এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা তো লিখছি বাই ডিফল্ট, এখানে ডলার সাইন নিয়ে আসছি। এর পরের ক্ষেত্রে কি হচ্ছে, এই প্রোডাকশন রুটটা আসছে কোথায় থেকে, এস থেকে। এই এসটা হচ্ছে কোথায়, এইখানে ডট এস আছে, ডট এস এর পরে যেটা আছে বেলোটা আছে, ওইটার পরে যেটা থাকবে ওইটার কি করতে হবে, ফার্স্ট বের করতে হবে। ফার্স্ট বের করে এইখানে বসাইতে হবে। কিন্তু এখানে দেখ, এখানে বাই ডিফল্ট কোনো কি নাই, ডলার সাইন নাই। এখানে কি আছে, ডলার আছে, অন্য কোনো কি নাই, ফার্স্ট বের করতে পারি না। এই জন্য এখানে বাই ডিফল্ট কি করে নিচ্ছি, ডলারটা বসাই দিছি। ঠিক সেম এভাবে, বাট এই এক্সাম্পলটা দেখ, এই এক্সাম্পলের ক্ষেত্রে ডট এ এটা হচ্ছে এটা, ডট এ লিখছি, এতটুকু লিখছি। এখন এরপরে কি করবে, এটা কেমনে বের করবো দেখ, এরপর এটা আসছে কোথায় থেকে, এ থেকে, এই এ বড় হাতের এ, এই বড় হাতের এ, এটা ডটের, এইটা কোথায় থেকে আসছে, এইটা আসছে এখান থেকে, দেখ এইখান থেকে, এই ডট এ, ডট এ, এই এটা আসছে কোথায় থেকে, এই ডট এর পরে স্ক্যান করছি, এই ডট এর পরে, এরপরে এই এ ডট এর পরে যে টোটাল জিনিসটা আছে এটার ফার্স্ট কত, এটার ফার্স্ট হচ্ছে কত, এ। এই জন্য এই টোটাল জিনিসটার ফার্স্ট বের করলে পাবো কোথায়, এ। এই জন্য এখানে কি এ আসছে। এই জিনিসটা বুঝতে পারছো? এইটা হচ্ছে এভাবে বের করতে হয়। এই জিনিসটা একটু ক্রিটিক্যাল, চাইলে ইউটিউব থেকে ভিডিও নিতে দেখে নিতে পারো, কারণ এই জিনিসটা খুবই কমপ্লিকেটেড, এগুলা বুঝে বুঝে করতে হয়। এই জন্য এগুলা ঠিক সেম এভাবে বুঝে বুঝে সেম এলআর এর মতো ডায়াগ্রামটা কি করতে হবে, জেনারেট করতে হবে। দেখ এখানে আবার এসি কিভাবে আসছে, দেখ এই সেম এভাবে কি করতে হবে, এখানে অ্যাসিং করতেছি এ, তাহলে তার মানে হচ্ছে এটা কোথা থেকে আসছে, এ থেকে। তার মানে ডটের পরে কোথায় এ আছে, ডটের পরে এখানে এ আছে। তাহলে এ এর পরে যে টোটাল জিনিসটা আছে এটা কি বের করতে হবে, আমাদের ফার্স্ট বের করতে হবে। ফার্স্ট কত পাইছি, কত পাইছি এখানে, এটা ফার্স্ট হচ্ছে কি সি, এখানে কত পাইছি, সি পাইছি। এখানে আগে কত ছিল, আগের ঘরে কত ছিল, এখানে ছিল ডটের পরে কি ছিল, এ। এই দেখ এখানে ছিল কত, এইটার এটা কিন্তু সেম জিনিস। এখানে আছে কত, এ, এখানে ফার্স্ট পাইছে আবার কি সি, তাই জন্য এখানে এ এবং সি দুইটা কি করে দিছি, অ্যাড করে দিছি। বুঝতে পারছো? এইভাবে ভাবে এই জিনিসগুলো করতে হবে। এগুলো জাস্ট দেখে এত আমার মনে হয় না সিএল, সিএল আসবে, এল আর, এল এল ওয়ান আর এল আর অবশ্যই আসবে, এস এল আর এই তিনটা মাস্ট আসবে। যদি সিএল, সিএল আসলেও আসতে পারে, এইটা বাই ডিফল্ট আসলেও আসতে পারবে, অর হিসেবে দিবে। বাট এল এল, এল আর, তারপরে এস এল আর এই তিনটা ভালো মতো দেখে যাইতে হবে। আর এই পিডিএফ এর যতগুলো আছে এই ডিফারেন্সিয়েশনটা একটু দেখে যাইতে পারো, প্রত্যেকটার মধ্যে কি পার্থক্যটা কি এটা একটু দেখে যাইতে হবে। টোটাল এই জিনিসটা কি করতে হবে, এই পিডিএফ এর যতগুলো আছে সবগুলো কি করতে হবে, প্রিভিয়াস টোটাল প্র্যাকটিস করে কভার করে যাইতে হবে। বুঝতে পারছো এই জিনিসটা? এখন এরপরে দেখ, ঠিক সেম এই জিনিসটা এখানেই আছে। এখান থেকে জাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই টি কাকে বলে, রুল অফ রাস্টিং টিভি কাকে বলে, এই ডায়াগ্রামটা দেখে যাইতে হবে। এই সিনট্যাক্সের ইরুর, ইরুর এই চারটা টাইপ আছে। ইরুর ওইটা আসবে না, রিকভারি ইরুর, এই রিকভারি ইরুর, এই রিকভারি ইরুর এটা কি 2 নম্বরের জন্য আসতে পারে। রিকভারি ইরুর চারটা স্টেপ আছে, হচ্ছে পেনিং মোড, আর একটা হচ্ছে প্রেস লেভেল, আর একটা হচ্ছে ইরুর প্রোডাকশন, আর হচ্ছে কি গ্লোবাল কি কারেকশন। এগুলো জাস্ট এত বড় ডেফিনেশন লেখার দরকার নাই, জাস্ট চ্যাট জিপিটি থেকে মেরে ছোট একটা ডেফিনেশন দিবি, আর একটা কি ছোট একটা কি এক্সাম্পল দিয়ে দিবি, জাস্ট এতটুকু লিখলে হবে। এগুলা এই চারটা এখানে অনেক বড়, জাস্ট আসলে এটা 2 নম্বরের জন্য পরীক্ষার মধ্যে কি আসতে পারে। এটার পরে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে এগুলা এই এই ল্যাব রিগ্রেশন থেকে একটা পার্টে অবশ্যই একটা প্রশ্ন তো থাকবে। এগুলো আশা করি পারবি মোটামুটি ভালো। এই ল্যাব রিগ্রেশনের এই অ্যালগোরিদমটা অবশ্যই দেখে যাবে, এই অ্যালগোরিদমটা বেশি ইম্পর্টেন্ট। এটা প্রিভিয়াসে অনেকবার আসছে, এই জন্য এই অ্যালগোরিদমটা আসলে আসতে পারে। এই অ্যালগোরিদমটা অবশ্যই কি করে যাইতে হবে, মুখস্থ করে যাইতে হবে। আর এই ফ্যাক্টোরিয়াল অ্যালগোরিদমটা অত বেশি দরকার নাই, জাস্ট ম্যাথগুলো ভালো মতো দেখে যাইতে হবে। আর এখান থেকে ফার্স্ট অ্যান্ড ফলো, আর ফার্স্ট অ্যান্ড ফলো তো অবশ্যই অবশ্যই আসবে, এলআর নয়তো
এল এল আসবে, নয়তো এল আর আসবে, এস এল আর, এই তিনটা মাস্ট ভালো করে প্র্যাকটিস করে যাবি। সি এল আর আসতে পারে না আসতে পারে, যদি আসে তাহলে মনে করবি ওইটা অর হিসেবে একটা কি প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে অর হিসেবে। যদি ভালো মতো করে এই তিনটে প্রিপারেশন নিয়ে যাস, এল আর, তারপরে এল এল, তারপরে এস এল আর, এগুলো ভালো মতো প্রিপারেশন নিয়ে গেলে এবার থেকে মোটামুটি ভালো করবি। আর হচ্ছে কি ওই ল্যাব ডিগ্রেশন আর কি ল্যাব ফ্যাক্টরি, এই বেলগুলো আসবে, আর জাস্ট টুকটাক কি আসবে, সংখ্যা আসবে, সংখ্যাগুলো হচ্ছে কি ওই কয়েকটা সংখ্যা আসবে, এগুলো ভালো মতো দেখে যাবি। বুঝতে পারছস? এই ভিডিও থেকে তোর ফরহাদ, এই নাম্বার বেশি থাকবে কোনগুলোতে রে? হুম, নাম্বার বেশি থাকবে যে কোনগুলোর মধ্যে? এই তো এসএল এগুলোতে নাকি ফার্স্ট ফলোতে? ফার্স্ট ফল এল এল, যদি যদি যেখানে এল এল থাকবে এখানে তো তোর অবশ্যই ফার্স্ট ফল বাইর করতে হবে। বুঝছস না? এল এল যেখানে দেওয়া থাকবে এল এল, এখানের মধ্যে তো অবশ্যই তুই ফার্স্ট ফলো ছাড়া তো এল এল বের করতে পারবি না। মানে ওই- প্রশ্নের মধ্যে নাম্বার কোনগুলোতে বেশি থাকবে? 5-7 ক- নাম্বার থাকে কতগুলো? আমি তোরে বলি, ছোট ছোট 2-1 এর জন্য ল্যাব রিকারশন এবং ল্যাব ফিক্টরিয়ান এখন 2-1 এর জন্য দিবে। আর 5-এর জন্য এল এল, এটা নাইলে 5-এর জন্য আসবে, নয়তো এল আর আসবে, নয়তো সি এল আর, এল আর এল 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 আর সি এল আর, এই তিনটা থেকে মাস্ট প্রশ্ন থাকবে, এগুলো আসবে আসবে, এগুলোর কোনো কি নাই, গ্যাপ যাবে না, এগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে। যদি সিএলআর, এটা সিএলআর যদি আসে তাহলে অর হিসেবে একটা দিয়ে থাকবে, এলআর এর বিপরীতে যদি কোনো একটা অর দিয়ে প্রশ্ন আসে ওইখানে সিএলআর এটা থাকতে পারে। কিন্তু এল 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 আর সিএলআর এগুলো প্রশ্ন আসলে এগুলো বরাবর 10 মার্কের জন্য আসবে। বুঝতে পারছো? সেই জন্য এবারে থেকে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বুঝছ নাই? ফার্স্ট ফলো যদি আসে তাহলে এটা এল এল দিয়েই আসবে। বুঝছ নাই? আর ল্যাব ফ্যাক্টরিয়ান আর ল্যাব 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 ফ্যাক্টরিয়াল আর ল্যাব রিগার্শন, এগুলো 2-3-এর জন্য কোয়েশ্চেন দিয়ে দিবে। এইভাবেই জাস্ট মেনটেন করে প্রশ্নগুলো করবে। এটা হচ্ছে এপার এবার বিপার্টের ক্ষেত্রে জিনিসগুলো অনেক, এখানের ক্ষেত্রে সিনট্যাক্স ডিরেকশন ট্রান্সলেশন এটা বন্ধু, বল। আচ্ছা এল 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 আর আর এস এল আর নাকি সি এল আর কোনটা বলছস? এই এল 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 আর এস এল আর, এই তিনটা মাস্ট কোয়েশ্চেনের মধ্যে থাকবে, এগুলো ভালো মতো প্র্যাকটিস করে যাবি। সিএলআর যদি আসে তাহলে এটা বাই ডিফল্ট আসবে, অর হিসেবে আসবে। বুঝছ নাই? স্যার যেহেতু ওদেরকে ভালো মতো এল আর এল এল এস এল আর এই তিনটা পড়াইছে, তাহলে ওইখান থেকে মাস্টার কোয়েশ্চেন দিবে। আর যদি সিএলআর দেয় তাহলে ওইটা অবশ্যই কি বাই ডিফল্ট হিসেবে দিবে, যেখানে এল এল আসবে, এস এল আর আসবে, এল আর এস এল আর, এগুলো যেখানে আসবে এখানে দেখবি স্ট্যাক ইমপ্লিমেন্টেশন, এটা মাস্ট আসবে। বুঝছ না? এল 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 আর এই দুইটার মধ্যে কোয়েশ্চেন আসলে এখানে স্ট্যাক ইমপ্লিমেন্টেশন অবশ্যই দিবে। বুঝছো? সেই জন্য স্ট্যাক ইমপ্লিমেন্টেশন এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন এর পরের সেগমেন্টে দেখ, এই অবশ্যই এটার ডেফিনেশন কাকে বলে এটা মুখস্থ করবি। এই ডায়াগ্রামটা লিখতে হবে, সিনট্যাক্স, এই সিনথেসিস অ্যাট্রিবিউট এবং ইনহেরিটেন্স অ্যাট্রিবিউট কাকে বলে এবং এটার মধ্যে পার্থক্য, এটা ভালো মতো দেখে যাবে। এগুলো 2-1-এর জন্য দিয়ে দিবে। এই এক্সাম্পলটা বেশি ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াস অনেকবার আসছে। বলছিলাম এখানে যেই সিনট্যাক্স ডিরেকশন ডিফিনেশন, এটা দেখলেই তোর এই জিনিসটা কি মুখস্থ করে রাখতে হবে। এটা কি রাখতে হবে মুখস্থ, অবশ্যই কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। বুঝছ না? এটা অবশ্যই আসবে, যদি আসে তাহলে এটাই আসবে, কারণ এটা প্রশ্নে এরকম দেওয়া থাকতে পারে, জাস্ট এতটুকু দেওয়া থাকবে, তখন তোর এটা কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। এটা বলছিলাম, এটা জিনিসটা প্রশ্ন দেওয়া থাকলে ভালো, যদি দেওয়া না থাকে তাহলে তোর থেকে লিখতে হবে। তারপরে দেওয়া দিয়ে দিবে ইউজিং কি ডিটেক্ট ডিফিনেশন ড্র দা কি, এরকম একটা জিনিস দেওয়া দিবে। এখান থেকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের সেমিটিক কি করতে হবে, রোলটা বের করতে হবে। ঠিক সেম এই জিনিসটা মুখস্থ করে দিবি। এখান থেকে সেমিটি রুল হচ্ছে কি, প্রথমটার ক্ষেত্রে জাস্ট সবার সাথে কি কি থাকবে, ভ্যালু, এই ই ই ডট ভ্যালু ইকুয়াল টু এত এত, জাস্ট সবগুলোতে ভ্যালু, জাস্ট ব্যতিক্রম বলছিলাম এইটা, এই ডিজিটটা হবে কি ডিজিট ডস ল্যাক্স ভ্যালু। এই ফরম্যাটগুলো হচ্ছে কি মুখস্থ। সেমিটিক যেখানে আসে এখানে প্রত্যেকটার সাথে কি যোগ হবে, ভ্যালু যোগ হবে, আর ডিজিট যেটা থাকে ওইটার সাথে লেক্সিক্যাল ভ্যালু যোগ হবে। লেক্সিক্যাল ভ্যালু হচ্ছে সরাসরি এই লেক্সিক্যাল ভ্যালু বলতে বোঝায়, সেমিটিকের মধ্যে ভ্যালু বলতে বোঝাচ্ছে ওইটা মনে হয় একটা, ওইটা কি বোঝায় জানি না, বাট লেক্সিক্যাল ভ্যালু বলতে বোঝাচ্ছে যে আমরা যে ডিজিটগুলো লিখি 1 2 3 1 2 3 5, ওইটাকে বলা হচ্ছে কি লেক্সিক্যাল ভ্যালু। বুঝতে পারছো? এই জন্য এটা এখান থেকে এই ইনহেরিটেন্সের এই জিনিসটা কি ড্র করতে হবে। এই ড্রটা কিভাবে করে, প্রথমে দেখ এল সমান কত দেওয়া আছে, ই এন, এই জন্য এল সমান ই এবং এন নিছি, প্রত্যেকটার সাথে কি করতে হবে, এই ভ্যালুটা কি করতে হবে, অ্যাড করতে হবে। ভ্যালুটা অ্যাড করছি, অ্যাড করার পরে প্রথমে ভ্যালুগুলো বসাবো না, ড্র এই গ্রাফটা কি করে ফেলবো, ড্র করে ফেলবো। এগুলা গ্রাফটা আগার ওয়ে হচ্ছে নিচ থেকে উপরে ওঠা,
যেহেতু নিচ থেকে উপর আমরা আঁকতে পারবো না, কোডিং হয়ে যাবে, এই জন্য আমরা প্রথমে উপর থেকে নিচে এঁকে ফেলবো, তারপর নিচে থেকে জাস্ট ভ্যালুগুলো বসাই উপরে যত আসে তত কি করব ক্যালকুলেশন করে বসাই দিব। তাহলে এখান থেকে পাইছি ই এবং এন, এবং এই ই এর ঘরে দেখ E1 প্লাস টি, তার মানে হচ্ছে E1 প্লাস কি টি, এই জন্য এখান থেকে পাইছি কত ই ভ্যালু প্লাস টি ভ্যালু। আবার দেখ এই ই ভ্যালুর জায়গায় জেনারেট করতে বলতেছে কত, এখানে আমরা কি এই প্লাসের কাজটা কি করে ফেলছি, শেষ করে ফেলছি। এখন বাকি আছে কোনটার কাজ, ইনটুর কাজ। বলছিলাম এটা যদি দেওয়া থাকে অবশ্যই আমাদের কি করতে হবে, রাইট মোস্ট ডেরিভেশন করতে হবে। রাইট থেকে বসে কি আসবে, লেফটের দিকে আসবে। এখানে ক্ষেত্রে অবশ্যই কি রাইট মোস্ট ডেরিভেটিভ ফলো করে গ্রাফটা আঁকবি, এটা অবশ্যই রাইট মোস্ট ডেরিভেশন জিনিসটা ফলো করে গ্রাফটা আঁকতে হবে, তাইলে ভুল হবে না। যদি আনতে যা করে তাহলে ভুল হয়ে যাবে, যদি লেফট মোস্ট ডেরিভেশনও করো তাহলে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এটা তো সবসময় মনে রাখবি, এটাকে রাইট মোস্ট ডেরিভেশন করতে হবে, এই জন্য এতটুকু করে ফেলছি। এখন এখান থেকে আবার করতে হবে ইনটু এই টি, ই সমান সমান আছে কত টি, এই জন্য ই সমান সমান কত নিয়ে আসছি, টি নিয়ে আসছি। এখন টি সমান সমান দেখ, টি সমান সমান টি প্লাস এফ দেওয়া আছে, এই জন্য এই টি টি ইনটু এফ এটা নিয়ে আসছি। এখান থেকে জাস্ট কি করে দিছি ভ্যালুগুলো, এখানে টি সমান এফ আছে, এফ সমান কত ডিজিট আছে, এই জন্য এখানে আগার পর এই ভ্যালুগুলো লাস্টে বসাই দিব। দেখ 3 ছিল, তারপর ইনটু ছিল, ইনটু পাইছি, তারপর ছিল 5 বসাই দিছি, তারপর ছিল এনটা কি 4 বসাই দিছি। এখন ক্যালকুলেশন করে উঠবো, 3 এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখানে এখন 3 ইনটু কত 5, এই 3 ইনটু 5 এটা গুণ করলে কত আসছে 15, এখানে গুণ করে 15 বসাই দিছি। এই ফুটটা যেরকম আছে এরকম উঠে যাচ্ছে। এখান থেকে আসার পরে 15 যোগ আবার কত পাইছি এখানে 4, এই দুইটা যোগ করলে কত 19। এইটা যদি আমরা এমনিতে গুণ করি তাহলে ঠিক সেম পাবো, কি কত পাইছি দেখ, ঠিক সেম যদি গুণ করি তাহলে 5 5 15 তো 4 গুণ যোগ করি তাহলে 19, এটা বাই ডিফল্ট আমরা দেখতেছি 19 আসবে, এইখানে ঠিক সেম জিনিসটা আসবে। এটা আমরা দেখে বুঝে যাইতে পারবো আনসারটা কত হবে আমাদের। এই টোটাল ভ্যালু ওটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। এবার এটা কিন্তু জেনারেট করতে পারতেছিস কিনা, এটা হচ্ছে মূলনীতি। এটা যেভাবে যে ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করে পাবো ঠিক সেম জিনিসটা আমাদেরকে কি ড্র করে দেখাইতে হবে, এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে হচ্ছে জাস্ট এই ডিপেন্ডেন্সি গ্রাফটা দেখাইতে হবে। ডিপেন্ডেন্সি গ্রাফটা হচ্ছে কোথায় থেকে দেখাবো, এই জাস্ট এই প্রোডাকশন রুলগুলো থেকে দেখাবো, এদিকে আসার দরকার নাই আর। এই প্রোডাকশন রুল থেকে দেখাইলে হবে। ডি সমান সমান ছিল কত এত এত, এগুলা তুই ইজিলি এগুলো তো বুঝতে পারছো, এগুলো দরকার নাই, এইখান থেকে এগুলো লাগবে না, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। এই এক্সাম্পল ফরহাদ, এই ডিপেন্ডেন্সি গ্রাফটা একটু বুঝাই দিতে পারে ওই প্রশ্নটার জন্য। এই জিনিসটা ডিপেন্ডেন্সি গ্রাফটা আগের প্রশ্নের জন্য। এই ক্ষেত্রে এরকম একটা এক্সাম্পল দেওয়া থাকবে, মাস্ট ডিপেন্ডেন্সির ক্ষেত্রে এরকম এক্সাম্পল দেওয়া থাকবে। এখান থেকে বলবে সিনট্যাক্সটা কি করতে হবে, বের করতে বলবে, নাহলে কি করতে হবে সিনট্যাক্সটি বের করতে বলবে, আঁকতে বলবে, নাহলে কি করতে হবে ডাইরেক্ট অ্যাসাইক্লিক কি গ্রাফ করতে বলবে। ডাইরেক্ট অ্যাসাইক্লিক গ্রাফের মূল প্রথম যে কাজটা করতে হবে, কোনো ভ্যালু রিপিটেড হওয়া যাবে না, কোনো ক্যারেক্টার দুইবার থাকা যাবে না। অপারেশন থাকতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো একাধিক থাকতে পারে, বাট যে কি ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টার গুলো 26টা ক্যারেক্টারের মধ্যে কোনো ক্যারেক্টার কি হওয়া যাবে না, রিপিটেড হওয়া যাবে না। এখন দেখ ঠিক সেম আমরা কি করব, প্রথমে এই সিনট্যাক্সটি আঁকার সময় কি করব, প্রথমে ওই জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলবো। সিনট্যাক্সের মধ্যে প্রথমে ফর এক্সাম্পল আমরা ভাবতেছি এটা একটা পার্ট হিসেবে বিবেচনা করতেছি, কারণ এটার সাথে এটার কি আছে, খুব ভালো মেসিং আছে, এদিকে বিসি এদিকে মেসি, তার মানে হচ্ছে এই দুইটা কি আলাদা পার্ট, এইটাকে আলাদা পার্ট হিসেবে কাউন্ট করতেছি, আর এটাকে কি করতেছি আলাদা পার্ট হিসেবে কাউন্ট করতেছি। প্রথমে আমরা কি আঁকবো, ধর এটা আঁকবো, এটা আঁকলে কি করতেছি দেখ, এই মাইনাস নিছি, মাইনাস এটা বাম পাশে কত বি এবং ডান পাশে ছিল সি, এই জন্য বাম পাশে বি বসাইছি, ডান পাশে কি বসাইছি সি বসাইছি। আবার এই টোটাল এটার কি আছে ইন্টু এটার বাম পাশে আছে টোটাল এটা, আর ডান পাশে আছে ডি, এই জন্য এটার উপরে কি নিছি ইন্টু নিছি, ইন্টু বাম পাশে টোটাল এই জিনিসটাকে কানেক্ট করে দিছি, এবং ডান পাশে কত কানেক্ট করে দিছি, ডিটা কি করে দিছি কানেক্ট করে দিছি। এতটুকু কাজ শেষ, এই পার্টটার কাজ শেষ। এখন আরেকটা পার্ট হচ্ছে এটা, এটার ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে কি হচ্ছে ঠিক সেম। প্রথমে এই বি ইন্টু কি সি, মাইনাসের বাম পাশে আছে বি এবং ডান পাশে আছে সি, এই মাইনাস নিছি, মাইনাসের বাম পাশে সি এবং ডান পাশে সি কি করছি অ্যাড করছি, অ্যাড করার পর কাজ হচ্ছে ইন্টুর ডান পাশে আছে এটা টোটাল এবং বাম পাশে আছে কত এ, এই জন্য ইন্টুটা নিছি এটার ডান পাশে এটা কানেক্ট করে দিছি, বাম পাশে ছিল কি এটা কানেক্ট করে দিছি। দেখ এখানে এই টোটাল এই জিনিসটার এই প্যাটার্নটা টোটাল কি আছে, একটা মেসিং আছে না, দেখ এখানের মধ্যে 3টা ডিজিট, এখানের মধ্যে 3টা ক্যারেক্টার, আর এখানের মধ্যে কয়টা ক্যারেক্টার 3টা ক্যারেক্টার, এখানে এই দুইটার মধ্যে কয়টা ক্যারেক্টার টোটাল 3টা ক্যারেক্টার, এই জন্য এই এইটার সাথে এই পার্টটার সাথে এই পার্টটা কি করে দিব যোগ করে দিব, তাইলে এই প্লাস এর বাম পাশে আছে ডান পাশে আছে এটা, বাম পাশে আছে এটা,
এই জন্য এটা নিছি, নেওয়ার পরে এই যুগটা নিছি, এটা বাম পাশে নিছি, এটা ডান পাশে, এটা কি করে দিছি কানেক্ট করে দিছি। কানেক্ট করার পর এই প্লাসটার এই টোটাল এই প্লাসটা ডান পাশে আছে, এই জিনিসটা বাম পাশে আছে এই জন্য এই প্লাসটা নিছি, ডান পাশে এটা কানেক্ট করে দিছি, বাম পাশে এটা কানেক্ট করে দিছি। এবার তোরা যদি পরীক্ষার হলের মধ্যে এই জিনিসটা দেখে যদি জেনারেট করতে না পারস, এখন তো প্রশ্নের মধ্যে এরকম একটা দেওয়া থাকবে, এখন যদি এখান থেকে তোরা যদি এই সিনটেক্সটি আর ওই ডেস বা ওই ডাইরেক্ট অ্যাসাইক্লিক কিভাবে জেনারেট করবি এটা বলে দিচ্ছি। যদি এরকম জিনিসটা যদি ড্র করতে না পারস, তাহলে 3 অ্যাড্রেস কোড তো সেগমেন্ট এটা বসছস, 3 অ্যাড্রেস কোড এই সেগমেন্ট অ্যাড্রেসের জন্য যদি আঁকতে না পারস, তাহলে এই সিনটেক্সটির জন্য প্রথমে একটা 3 অ্যাড্রেস কোড কি করে ফেলবি, এঁকে ফেলবি। 3 অ্যাড্রেস কোড যদি করে ফেলস, 3 অ্যাড্রেস কোডটাকে দেখে দেখে এই গ্রাফটা আঁকবি। তারপরে এই এই ডিটেকশন অ্যাসাইক্লিক গ্রাফের ক্ষেত্রে কি করবি, ওই কোড অপটিমাইজেশন 3 অ্যাড্রেস কোড অপটিমাইজেশন 3 অ্যাড্রেস কোড করবি, রাফ করার পর ওইখান থেকে দেখে দেখে কি করবি, এই জিনিসটা কি করবি ড্র করবি। এটা মাথায় রাখবি, পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন থেকে বিভ্রান্ত হয়ে যাস, প্রথম কাজ হচ্ছে সিনটেক্স ট্রি আঁকলে একটা জাস্ট এক্সাম্পল 3 অ্যাড্রেস কোড লিখে ফেলবি, লিখে ওইখান থেকে আস্তে আস্তে কি করবি জিনিসটা ড্র করবি। আর যদি অ্যাড ইজি বলে তখন কি করবি, টোটাল 3 অ্যাড্রেস কোড এটাকে কি করবি, যে 3 অ্যাড্রেস কোডটা বানাইছিলি সিনট্যাক্স ট্রির জন্য, এটাকে কি করবি মডিফাই করে কি করবি অপটিমাল 3 অ্যাড্রেস কোডে রূপান্তর করবি। রূপান্তর করার পরে জাস্ট এই ডায়াগ্রামটা কি আঁকবি। এখন দেখ এখানের ক্ষেত্রে কি হচ্ছে, ডাইরেক্ট অ্যাসাইক্লিক গ্রাফের ক্ষেত্রে আমরা কি করতেছি, দেখ ডাইরেক্ট অ্যাসাইক্লিকের ক্ষেত্রে প্রথম কাজটা হচ্ছে, প্রথম টোটাল কাজটাকে দুইটা ভাগে ভাগ করে হলো, টোটাল যে কাজটা আছে এটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। টোটাল কাজটাকে আমরা এই বরাবর ভাগ করে নিছি, তার মানে হচ্ছে এটা এক পার্ট, এটা টোটাল এক পার্ট। চাইলে প্রথম পার্ট হচ্ছে এটার কাজ করে নিব, নাইলে এটার কাজ, টোটাল দুই ভাগে ভাগ করে ফেলছি। এই জন্য বি ইন্টু সি ইন্টু এত, দেখ এই মাইনাস নিছি, এদিকে নিছি বি, এদিকে ডান পাশে নিছি সি, তাহলে এইটার পাশে ডান পাশে ইন্টুর ডান পাশে আছে ডি, এই জন্য এখান থেকে ডান পাশে কি নিছি, এটা ইনটু ডান পাশে কত ডিটা কি করে দিছি অ্যাড করে দিছি। তারপর বলছিলাম এইটার এটা কি সেম জিনিস, তার মানে হচ্ছে এইটা কি বলছিলাম ডাইরেক্ট অ্যাসাইক্লিকের মাধ্যমে কি হওয়া যাবে না, রিপিট হওয়া যাবে না কোনো ভ্যালু। এইটার এটা যেহেতু সেম, তার মানে এটা কি করতে হবে, একটা হিসেবে কি করতে হবে আমাদের কাউন্ট করতে হবে। এজন্য এই দুইটা ভ্যালু কি ঠিক সেম জিনিসটাকে আমরা কি করব ইউজ করব এটাকে, কারণ এটা দ্বিতীয়বার ইউজ করা যাবে না, দ্বিতীয়বার আগা যাবে না, রিসাইকেল করা যাবে না। এই জন্য এটা সেম, এটা ইনটু ডান পাশে ছিল এটা, বাম পাশে ছিল কি এই জন্য এটার ইনটুটার নিছি, ইনটুটার ডান পাশে এটার সাথে কানেক্ট করে দিছি, আর বাম পাশে কত নিছি এটা নিছি। আবার এইটার বাম পাশে আছে কত, এই যুগের বাম পাশে আছে এই টোটাল জিনিসটা, এবং ডান পাশে বাম পাশে আছে এবং যুগের বাম পাশে আছে কি এই টোটাল জিনিসটা। এই জন্য উপরে কি নিছি এ প্লাসটা নিছি, নেওয়ার পরে এই ডান পাশে এটা এখানে অ্যাড করে দিছি, বাম পাশে এটা এখানে কি করে দিছি অ্যাড করে দিছি। বলছিলাম যেহেতু এখানে অলরেডি আমরা আগে পেয়ে গেছি, তাহলে এটা কি করা যাবে না, আবার লিখা যাবে না, রিরাইট করা যাবে না। এই জন্য এই তিনটা ঠিক সেম জায়গায় এখানে কি করে দিছি কানেক্ট করে দিছি। এখন বলছিলাম টোটাল এই পার্ট দুই পার্ট করে ফেলছিলাম, এই দুইটা পার্ট কি করে দিব জাস্ট যোগ করে দিব, তাইলে এই যোগের ডান পাশে থাকবে টোটাল এই পার্টটা, এই যোগ নিছি, এটার ডান পাশে থাকবে টোটাল এই পার্টটা যোগ করে দিছি, এবং এইটার বাম পাশে থাকবে টোটাল এই পার্টটা। এই জন্য যোগ করে টোটাল এই পার্টটার সাথে কি করে দিছি, এই পার্টটার সাথে কি করে দিছি কানেক্ট করে দিছি। এটা বুঝতে পারছো, এটা বোঝার দরকার নয়। পরীক্ষার মধ্যে প্রথমে যে প্রশ্নটা দেওয়া থাকবে এটা 3 অ্যাড্রেস কোড আঁকবি, 3 অ্যাড্রেস কোড আঁকার পর এটার জন্য একটা সিনট্যাক্স ট্রি এঁকে ফেলবি। তারপর 3 অ্যাড্রেস কোড এটাকে কি করবি অপটিমাল কোডে নিয়ে যাবে, অপটিমাল কোড আঁকার পর সুন্দর করে দেখবি এরকম একটা জিনিস চলে আসবে। এটা কিছুক্ষণ পর বুঝতে পারবি, এই জিনিসটা পারবি আশা করি। এটা তো বুঝতে পারছো সেখানে কি হয়েছে, এটা কি বলতে হবে। এটার ক্ষেত্রে সিনট্যাক্স ট্রির ক্ষেত্রে কিভাবে ইউজ করতেছে দেখ, প্রথমে এই প্লাস নিছি, প্লাসের বাম পাশে ডান পাশে তাহলে যোগ নিছি, এটার বাম পাশে এবং ডান পাশে কি করে দিছি কানেক্ট করে দিছি। এখন এতটুকু যেহেতু কাজ শেষ হয়ে গেছে, তাইলে এরপর আছে কি যোগ, এটার কত যোগের বাম পাশে আছে এটা, তাহলে যোগ নিছি, একটা যোগ নিছি, যোগের পরে বাম পাশে এই টোটাল জিনিসটা কি করে দিছি কানেক্ট করে দিছি, এবং ডান পাশে আছে কত আরেকটা এই জন্য এটার সাথে আরেকটা কি নিছি কানেক্ট করে দিছি। আবার এতটুকুর কাজ শেষ হয়ে গেছে, আবার এটা দেখ যোগের বাম পাশে আছে এটা, এই জন্য একটা যোগ চিহ্ন নিছি, যোগ চিহ্নের বাম পাশে টোটাল এই জিনিসটা কানেক্ট করে দিছি, এবং ডান পাশে আছে এই জন্য এখানে কি ডান পাশে আবার কানেক্ট করে দিছি। এইভাবে সিনট্যাক্স ট্রিটা আগে ফেলবি। এবং ডাইরেক্ট অ্যাসাইক্লিক গ্রাফের ক্ষেত্রে কি করতে হবে, পিছন থেকে করে করে আসতে হবে, এদিক থেকে এই লেফট মোস্ট এই পিছন থেকে করে করে এদিকে আসবি। দেখ এই যোগ চিহ্নের ডান পাশে আছে বাম পাশে আছে, বলছিলাম রিরাইট করা যাবে না, একটা ভ্যালু একবারই বসা যাবে। এই জন্য
একটা প্লাস নিয়েছি, প্লাসের বাম পাশে এ কানেক্ট করে দিয়েছি, ডান পাশে এ কানেক্ট করে দিয়েছি, তার মানে দুই পাশে এ পাইছি। আবার এরপর আসতেছে এই প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটা টোটাল পাশে আছে কত, এইটা, এই এই ভ্যালুটা কত ছিল প্লাস, এই জন্য এখান থেকে জাস্ট কি করে দিছি, প্লাস চিহ্নটার সাথে যুগটা কানেক্ট করে দিছি। যুগটা কানেক্ট করে দেওয়া মানে হচ্ছে টোটাল এই ভ্যালুটা কি করে দিছি, কানেক্ট করে দিছি। আবার এই যুগটা বাম পাশে ছিল এ, এই জন্য এখান থেকে একটা ভ্যালু কোথায় গেছে, এতে গেছে। এইভাবে জাস্ট আঁকবি, এই জিনিসটা ভালো মতো প্র্যাকটিস করে যাবে। এরকম একটা এক্সাম্পল আসবে। আর সেকিং টাইপ সেকিংটা একটু দেখে যাবে। ট্যাক্সেমিক এই টাইপগুলো যে বলছিলাম এগুলো তো বুঝতে পারছো, এগুলা মুখস্থ এখান থেকে অবশ্যই আসবে। 3টা 4টা দেয়া এইরকম দেওয়া থাকবে পরীক্ষার মধ্যে, এই ভ্যালুগুলো দেওয়া থাকবে, তোদের কাছে এইগুলো লিখতে হবে, এইগুলো লিখতে হবে। বুঝতে পারছো, এগুলো অবশ্যই আসবে। এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলা ভালো মতো মুখস্থ করে যাবি। বুঝছস নাই, এগুলো অবশ্যই আসবে। এই আমি এটা বলে দিচ্ছি, দেখ এখানে বলে দিচ্ছে ই ড্রাইভ এন মানে হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, এই জন্য ই ডট টাইপ লিখতে হবে। তারপর সেমিকোলন ইকুয়াল দিয়ে এই জিনিসটা নাম্বারটি কি বোঝাচ্ছে, ইন্টিজার, এই জন্য এখানে ইন্টিজার লিখে দিছি। তারপর নাম্বার ইন্টু নাম্বার মানে হচ্ছে কি, এটা একটা রিয়েল নাম্বার বোঝাচ্ছে, এই জন্য ডট টাইপ তারপর কোলন ইকুয়াল কত, নাম্বার ইন্টু নাম্বার সম্পর্ক বোঝাচ্ছে কত, রিয়েল, এর জন্য এখানে রিয়েল নাম্বার লিখে দিছি। এই ই ড্রাইভ আইডি এটা কি করবি, মুখস্থ করে রাখবি, এটা একটু ব্যতিক্রম। ড্রাইভ আইডির ক্ষেত্রে কি হচ্ছে, দেখ এইটাকে কি হচ্ছে, ই ডট টাইপ নিছি, তারপরে সেমিকোলন দিয়ে ইকুয়াল দিছি, আইডি থাকলে কি আসবে, লগ অফ, এই লগ অফ এটা আনতে হবে। তারপর কি করতে হবে, আইডি কমা কি এন্ট্রি, এটা মুখস্থ করে রাখবি, এটা মুখস্থ। আর সবচেয়ে বেশি হচ্ছে এটা প্রতিবারই আসে, এটা ভালো মতো দেখবি। এখানে বলতেছে কি, এই স্টেটমেন্টের মানে হচ্ছে ডট ই টাইপ সমান হচ্ছে ইফ যদি এই ই ওয়ান ডট টাইপ এটা যদি ইন্টিজার হয় এবং ই টু ডট টাইপ এটা যদি ইন্টিজার হয়, তাহলে দেন তাহলে হবে কি, ইন্টিজার ভ্যালু পাবো। আর ইফ ইলস হবে, যদি ই1 টাইপ যদি ইন্টিজার হয়, ই2 টাইপও যদি রিয়েল নাম্বার হয়, তাহলে আমরা পাবো কি, একটা রিয়েল নাম্বার। আর যদি ই1 ডট টাইপ যদি একটা রিয়েল নাম্বার হয়, আর ই2 টাইপ যদি একটা রিয়েল নাম্বার হয়, তাহলে আমরা কি পাবো, রিয়েল নাম্বার পাবো। আর ই1 টাইপও রিয়েল নাম্বার, ই2 টাইপের যদি রিয়েল নাম্বার হয়, তাহলে আমরা কি পাবো, একটা রিয়েল নাম্বার পাবো। না হলে কি হবে, ইজ টাইপ ইরো, তাহলে একটা কি দেখাবে, টাইপ ইরো দেখাবে। এই জিনিসগুলো অবশ্যই কি করবি, ভালো মতো দেখে যাবে, এখান থেকে পরীক্ষার মধ্যে আসবে। এগুলো অবশ্যই দেখা যাবে এখান থেকে। হোয়াট ইজ দ্য রান টাইম এনভায়রনমেন্ট কি, এটা ভালো মতো দেখে যাইতে হবে। রান টাইম এনভায়রনমেন্ট জিনিসটা কি, এটা হচ্ছে একটা কি লিখতে পারো বেসিক্যালি, এটা হচ্ছে একটা কম্পাইলারের একটা পার্ট, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা এক্সিকিউশন অফ দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম অফ দ্য কম্পাইলার। একটা জিনিস কম্পাইলার হওয়ার আগে এক্সিকিউশন যেটা করবে, এটাকে বলতেছি এই এনভায়রনমেন্ট কি, রান টাইম এনভায়রনমেন্ট বলা হচ্ছে কম্পাইলার কাজ শুরু করার আগে যে পরিবেশটা দরকার, ওইটাকে বলা হচ্ছে কি, রান টাইম এনভায়রনমেন্ট, এটা মনে রাখলে হবে। আবার দেখ অ্যাক্টিভেশন ট্রি, এগুলো চ্যাটজিপিটি থেকে ছোট করে লিখবি। এই অ্যাক্টিভেশন ট্রিটা হচ্ছে একটা কি করবে, রিপ্রেজেন্টেশন করবে একটা গ্রাফ, বুঝছস। এটা লিখবি, এরকম করে লিখতে পারো, অ্যাক্টিভেশন ট্রি ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডাইনামিক সিকোয়েন্স অফ কি ফাংশন কল। এটা যে ফাংশন কল আছে, এগুলো ডাইনামিক রিপ্রেজেন্টেশন করবে, ওইটাকে বোঝাচ্ছে। জাস্ট ওই ছোট করে ডেফিনেশনটা দিবি, এগুলো আসলেও এক নাইলে দুই বলে দিবে। হোয়াট ইজ দ্য অ্যাক্টিভেশন ট্রি বলে দিয়ে এক নাইলে দুই দিবে। তারপর আরেকটা প্রশ্ন কি করে দিবে, অ্যাড করে দিবে। এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াস আসবে। এরকম একটা কি দেওয়া থাকবে, ফাংশন দেওয়া থাকবে। এটা দেওয়া বুঝতে পারছস, এই ফাংশনটা হচ্ছে কি, ফ্যাক্টোরিয়াল কোডটা আশা করি করছস। যত দেওয়া থাকবে অত থেকে 5 দেওয়া থাকলে 5 থেকে 5 সাইড ডিক্রিজ করে 1 পর্যন্ত এসে সবগুলো গুণ করতে হয়। এটা হচ্ছে কি, ফ্যাক্টোরিয়ালের কাজ ছিল, যত দেওয়া থাকবে অত থেকে এক কি করবো, ইনক্রিমেন্ট করব এবং গুণ করে কি করতে হবে, রেজাল্টটা বের করতে হবে। ঠিক সেম এই 5 দেওয়া আছে, তাইলে এটা কন্ডিশন দেওয়া আছে, দেখ কন্ডিশন এখানে দেওয়া আছে, হবে n ইনটু ফাংশন n মাইনাস 1, তাইলে m নিছি, এটার কি 5টা এদিকে বসাই দিছি, এদিকে ইনটু দিছি, আবার এক কমাই দিছি, আবার এদিকে কি করে দিছি, n নিছি, আবার ইনটু করছি, আবার এদিকে 1 কমাই দিছি। এইভাবে 1 পর্যন্ত দেখাইতে হবে। আরো বিশাল করে যত প্রশ্নের মধ্যে যদি 5 দেওয়া থাকে, টোটাল এভাবে 5 পর্যন্ত দেখে লাস্টে F1 পর্যন্ত কি আসতে হবে, আসতে হবে। এটা একটু দেখে নিবি, ডায়াগ্রামটা আগেও আঁকছস। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ডায়াগ্রাম হচ্ছে, যদি এটা না দেয় তাহলে এটা দিয়ে বসে থাকবে, কুইক সলভের এই গ্রাফটা কি করবি, কিছু করার নাই, জাস্ট মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবি, এস আর এটা নিবি, এখানে কিউ হিসেবে মানে কুইক সলভ কত নিয়ে আসছে, 1,9 নিয়ে আসছে, 1,9 এটা যে ভ্যালুটা থাকবে, এটা সবসময় ডান পাশে কি থাকবে, অবশ্যই ফিক্স থাকবে। ডান পাশে সবসময় যেটা থাকবে ওই ভ্যালুটা কি থাকবে, ফিক্স থাকবে। 19 এটা কি থাকবে, ডান পাশে ফিক্স থাকবে। এটা
একটা অ্যালগরিদম এখানে দেওয়া না পরীক্ষার মধ্যে একটা এটার কি থাকবে কুইক সল্টের একটা অ্যালগরিদম দেওয়া থাকবে এখান থেকে আমাদের কি করতে বলবে এই অ্যাক্টিভেশন ট্রিটা ড্র করতে বলবে প্রশ্নের মধ্যে কিউ সমান সমান 1/9 এরকম কি থাকবে দেওয়া থাকবে এই জন্য এখান থেকে এই প্রশ্ন থেকে 1.1,9 এটা নিয়ে আসছি এখান থেকে এই এই দেখ এই বাম পাশে সবসময় পি পি মানে কি আছে প্রেজেন্ট পি মানে হচ্ছে প্রেজেন্ট কত 1.9 এই জন্য যে এরকম আছে এরকম কি বসাই দিচ্ছি বসাই দেওয়ার পর 1.3 এটা মুখস্থ রাখতে হবে 5.9 এটা কি করতে হবে মুখস্থ রাখতে হবে এগুলো মুখস্থ কিভাবে রাখবি এগুলো মাথার মতো ভালো করে কয়েকবার প্র্যাকটিস করলে মুখস্থ থাকবে এখানে মাঝখানে আসছে 1.3 1.5.9 আসছে আবার এখানে আবার এটাকে কি কয় ভাগে ভাগ করতে হবে 3টে ভাগে তাইলে এখান থেকে বাম পাশে যেটা আসবে এটা কি এটা কি থাকবে সেম থাকবে এই জন্য প্রেজেন্ট 1,3 সেম আবার এখান থেকে যেটা হবে এটা হবে কি 1.0 আর এটা এদিকে যেটা ডান পাশে আসবে এটা এদিকে এখানে যেহেতু লাস্ট ভ্যালু কত আছে 3 আছে এটা কি করবে না 3 ক্রস করবে না এটা মাথায় রাখ মনে রাখার টেকনিক হচ্ছে এখানে দেখ 3 যেহেতু পাইছো সেটা কোনো মতে এখানে কি করবে না ডান পাশে যত ভ্যালু আসবে সবগুলোতে কি 3 ক্রস করবে না 3 এটা কি কোনো মতে কি করতে পারবে না 3 ক্রস করতে পারবে না এই জন্য তাহলে তার মানে এদিকে ভ্যালুগুলো হবে কত 1 থেকে 3 এর মধ্যে এই দেখো এই জন্য এখানে বসাইছি 10 তারপরে হবে কত 1 থেকে 3 এর মধ্যে যে ভ্যালুগুলো আছে ওগুলো বসাইতে হবে এই জন্য ডান পাশে 2.3 বসাইছি 2 এবং 3 যেগুলো দেখ 1 থেকে 3 এর মধ্যেই আছে এই জন্য 2,3 বসাইছি এবং এটার বাম পাশে যে 2,3 এটা প্রেজেন্ট থাকবে তারপর এটার নিচে 2 ইন্টু 1 2 ইন্টু 0 যেটা মনে হয় এটা দিবি তারপর দেখ ডান পাশে হচ্ছে কি 3,3 তার মানে এটা কি 3 এর বাইরে যায় নাই এখানে 1.3 এখানে 2.3 এখানে 3.3 বুঝতে পারছস তারপরে 5.9 এর ক্ষেত্রে দেখ এদিকে 5.9 এটা ঠিক থাকবে এর মাঝখানে কি হবে বরাবর এই 5.5 চলে আসবে এখানে এটা যে প্রথম 5টা আছে এটা 5.5টা নিচে চলে আসছে এবং ডান পাশে কত বাড়বে 2 করে বাড়বে এখানে 1 করে বাড়ছিল এটাতে কত করে বাড়বে 2 করে তাইলে 5 আছে তাইলে এদিকে হবে তো 7 আর 9টা 9 থেকে যাবে 9 বলছিলাম কত এখানে কতর মধ্যে বসতে হবে 5 থেকে 9 এর মধ্যে বসাইতে হবে তাহলে এটা যদি 2 বৃদ্ধি হয় তাহলে 7 হইছে আর এখানে বৃদ্ধি হওয়ার সময় 1 করে বাড়ছে এখানে কত করে বাড়ছে 2 করে এই জন্য 5টা 7 হইছে 9টা কি ছিল 9টা ফিক্স ছিল এখন এই ভ্যালুটা ডান পাশে হবে 7.7,9 ঠিক থাকবে এবং মাঝ বরাবর দেখ 7.7 আর এখানে দেখ 7.5,5 এইখানে বরাবর যে 5.9 এর নিচে যেটা ছিল এটা 5,5 7.9 এর নিচে যেটা ছিল সেটা ছিল কত 7,7 এবং লাস্টে দেখ 9.9 এটা বৃদ্ধি পাওয়ার পর হয়েছে 9.9 আর এই 2.3টা বৃদ্ধি হয়েছিল কত 3.3 তার মানে হচ্ছে লাস্টের এই ভ্যালুটা 3,3 আর লাস্টের এই 9.9 এইটা জাস্ট কি করতে হবে মুখস্থ রাখতে হবে বুঝছো সেটা কয়েকবার লিখলে আশা করি মুখস্থ থাকবে এখানে বোঝার আহামরি কিছু নাই তারপরে হচ্ছে কি স্টোর অর্গানাইজেশনের কাজ কি লিখবি স্টোর অর্গানাইজেশন ইজ এ পার্ট অফ কম্পাইলার এটা কম্পাইলারের একটা পার্ট এটা কি করে এটা রেফার করে স্টোর অর্গানাইজেশন রেফার টু দা হাউ দা এলোকেটেড দা মেমোরি আমরা একটা মেমোরি কিভাবে এলোকেটেড করব এটা কি করবে স্টোরেজ অর্গানাইজেশনের কাজ লিখবি কোয়েশনের মধ্যে এত কিছু লিখতে হবে না আসলে 2-1 জন্য আসবে জন্য জাস্ট লিখবি স্টোর অর্গানাইজেশন ইট ইজ এ পার্ট অফ কম্পাইলার ডিজাইন তারপর লিখবি স্টোর অর্গানাইজেশন রেফার টু দা হাউ হাউ মেমোরি এলোকেশন কিভাবে একটা মেমোরিকে কি করতে হয় এলোকেশন করতে হয় এটা দেখায় জাস্ট এতটুকু লিখে তারপরে জাস্ট এই গ্রাফটা কি করতে হবে ড্র করে দিবি বুঝতে পারছস এই ফিগারটা ড্র করতে হবে এতটুকু আর এই অ্যাক্টিভ রেকর্ডিং এর কাজটা কি অ্যাক্টিভ রেকর্ডিং হচ্ছে একটা কি ডাটা স্ট্রাকচার এটা হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার যেটা কি করবে ওই ডাটা স্টোর করবে স্টোর অল কাইন্ড অফ ডাটা যত প্রকার ইনফরমেশন আছে সবগুলো স্টোর করবে স্টোর হবে কোথায় এই অ্যাক্টিভিটি রেকর্ডিং এর মধ্যে যতগুলো এটা হচ্ছে এক প্রকার ডাটা স্ট্রাকচার বুঝছো এটার কাজ হচ্ছে কি করা স্টোর করবে অল ইনফরমেশন যতগুলা ডাটা আছে এগুলো সব ইনফরমেশন গুলো স্টোর করবে এটা বুঝছো সিঙ্গেল এখানে এটা আচ্ছা এটা সিঙ্গেল ভাবে কি করবে স্টোর করবে একটা করে কি করবে সবগুলা ইনফরমেশন কি করবে স্টোর করবে জাস্ট এইটা সংখ্যাটা দেওয়ার পর এই ডায়াগ্রামটা দেওয়া আছে এখানে দেখ প্রথম হচ্ছে রিটার্ন ভ্যালু প্রথমে একটা ভ্যালু কি করতে হবে এটা শুরু হবে বেসিক্যালি নিচে থেকে প্রথমে একটা কি থাকবে টেম্পোরারি কতগুলো ভ্যালু থাকবে এগুলো লোকাল ডাটার মধ্যে কি থাকবে সেভ করা থাকবে বুঝতে পারছস ওই তারপর দেখ সেভ দা মেশিং স্ট্যাটাস একটা নির্দিষ্ট মেশিং এর মধ্যে এগুলা কি থাকবে স্ট্যাটাস বলতে এখানে মেশিং এর এই যে লোকাল ডাটাগুলো আছে এগুলা কি করবে মেমোরি তার নিজের মতো করে মেশিং তার নিজের মতো করে অর্গানাইজ করে কি রাখবে সাজায় রাখবে ওই জন্য এটাকে বলা হচ্ছে সেই মেশিং স্ট্যাটাস এই ইনফরমেশন ডাটাগুলো মেশিন নিজের মতো করে সাজায় রাখবে সাজানোর পর এগুলাকে কি করবে অপটিমাল দা কি করবে অ্যাক্সেস লিঙ্ক এগুলো কি করবে যাতে সহজে তোরা অ্যাক্সেস করতে পারো সেই জন্য একটা কি করবে লিঙ্ক তৈরি করবে বা অ্যাড্রেস লিঙ্ক বা অ্যাড্রেস তৈরি করবে অ্যাড্রেস
পাঠাবে এগুলোর জন্য। তারপর আরেকবার কি করবে, অপশনাল কি করবে, কি কন্ট্রোল লিঙ্ক, ওইগুলোর জন্য আবার অপশনাল একটা আলাদাভাবে একটা কি থাকবে, কন্ট্রোল করার জন্য একটা কি অ্যাড্রেসগুলো কন্ট্রোল করতে পারার মতো একটা কি থাকবে, লিঙ্ক ক্রিয়েট করবে। এবং এগুলোর জন্য কি অ্যাকচুয়াল একটা কি থাকবে, প্যারামিটার থাকবে। প্যারামিটারের পর লাস্টে যে জিনিসটা হচ্ছে ওইটা হচ্ছে কি, ভ্যালুগুলো কি করা যাবে, রিটার্ন করা যাবে। জাস্ট এই ডায়াগ্রামটা কি করতে হবে, মুখস্থ করতে হবে আর রাখতে হবে। আর স্টোরেজ এলোকেশনের ঠিক সেম, স্টোরেজ এলোকেশন অত বেশি আসবে না। এইগুলো দেখ, স্টোরেজ এলোকেশনের ক্ষেত্রে তিনটা ভাগ আছে। স্টোরেজ এলোকেশনের ক্ষেত্রে তিনটা ভাগ আছে। একটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে হচ্ছে যেগুলো আমরা কি করি গ্লোবালি, গ্লোবাল ভেরিয়েবল, যেগুলো গ্লোবালি ভেরিয়েবলি আমরা যেগুলো করি এগুলাকে বলা হচ্ছে কি স্ট্যাটিক লোকেশন এলোকেশন। স্ট্যাটিক এলোকেশন হচ্ছে আমরা কোডের মধ্যে যেই ভ্যালুগুলো কি করি গ্লোবালি ডিক্লেয়ার করি, ওইগুলাকে গ্লোবালি ডিক্লেয়ার করা মানে হচ্ছে মেইন ফাংশনের বাইরে, যে ভ্যালুগুলো ডিক্লেয়ার করি, ইন্টিজার ইনটু এক সমান সমান 5 নিলাম। এটা কোথায় ডিক্লেয়ার করছি, এই মেইন ফাংশনের বাইরে ডিক্লেয়ার করছি। তার মানে এটা হচ্ছে গ্লোবাল। বুঝছিস, গ্লোবালি যেগুলোকে ডিক্লেয়ার করবো এগুলোকে বলা হচ্ছে কি স্ট্যাটিস্টিক এলোকেশন। আর স্ট্যাটিক আর স্ট্যাক এলোকেশনটা হচ্ছে যেটা আমরা কি করব, মেইন ফাংশনের ভিতরে কি করব, একটা ফাংশন, মেইন যেটা ফাংশন আসে ওই ফাংশনের মধ্যে একটা ফাংশন হিসেবে লিখবো, এগুলোকে বলা হচ্ছে কি, দেখ এটা একটা ফাংশন, ফাংশনের মধ্যে কি করছি আমরা ইন্টিজার এত সমান সমান ভেরিয়েবল গুলো কি করছি ক্রিয়েট করেছি, এই জন্য এটাকে বলতেছি কি স্ট্যাক এলোকেশন। আর হিপ এলোকেশনটা হচ্ছে কি এইরকম, আমরা যেগুলো কি করি কতগুলো কমন লাইন ইউজ করি না, ডাইনামিক ডাইনামিক এটা মূলত ডাইনামিক স্টোর, যেগুলো আমরা ডাইনামিক গুলো অনেকগুলো কি করি কল করি, অতটুকু মনে রাখ ডাইনামিক স্টোর হিসেবে হিপ এলোকেশন এটা কাজ করবে। এইরকম এক্সাম্পল দিলে হবে এতটুকু। এখান থেকে এই সেগমেন্ট থেকে বেশিরভাগ কি থিওরি প্রশ্ন আসবে, বুঝছ নাই, ছোট ছোট প্রশ্ন আসবে, এগুলো ভালো মতো কি করা যাবে, মুখস্থ করা যাবে। এরপরে এই সেগমেন্ট থেকে দেখ, এই সেগমেন্ট থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই কোড জেনারেটরটা, চিত্রটা আঁকবি, দেখে যাবি কাকে বলে। এখান থেকে দেখ এই 3 অ্যাড্রেস কোড এই বলছিলাম, দেখ এইরকম একটা যদি ভ্যালু কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকে, এখান থেকে যদি তোদেরকে বলতেছে সিনট্যাক্স ট্রি, দেখে সিনট্যাক্স ট্রি আঁকতে বলতেছে, আরেকটা কি বলতেছে এই দেখ ডাইরেক্ট অ্যাসাইক্লিক গ্রাফ আঁকতে বলতেছে। যদি এখান থেকে বুঝতে না পারো যে এটা কেমনে আঁকবো, তাহলে প্রথমে কি করে ফেলবি, এরকম একটা 3 অ্যাড্রেস কোড কি করে ফেলবি, লিখে ফেলবি। 3 অ্যাড্রেস কোড কি করে ফেলবি, লিখে ফেলবি। 3 অ্যাড্রেস কোড যেহেতু করে ফেলতে পারবি, যদি 3 অ্যাড্রেস কোডটা করো তাহলে ওইখান থেকে দেখে দেখে জাস্ট কি করবি, জিনিসটা ড্র করবি। দেখ এখানে এইখান থেকে এটা কিভাবে এখানে 3 অ্যাড্রেস কোড জেনারেট করছে এটা তো বুঝতে পারছো আশা করি, এখানে তো কারো ডাউট নাই, এটা বোঝার কথা কিভাবে 3 অ্যাড্রেস কোডটা কি করবি এখান থেকে দেখে দেখে কই এই গ্রাফটা জেনারেট করবি। দেখ প্রথম আসতেছে কত -c, এটা হবে -c, এই জন্য -c নিলাম, এখানে -c নিলাম। তারপর বলেছে এই ইনটুর এদিকে হবে i1, এই জন্য ইনটুটা নিছি, এটা কি করে দিছি মাইনাসটা কি করে দিছি, এটা কানেক্ট করে দিছি, এটার বাম পাশে হচ্ছে b, এই জন্য বিটা কি করে দিছি কানেক্ট করে দিছি। আবার বলতেছে i3 তে -c, এই জন্য এখানে মাইনাসটা নিয়েছিলাম, এদিকে c কানেক্ট করছি। আবার এটা ইনটু দিছে, ইনটুর বাম পাশে ছিল b, এই ইনটুটা নিছি, ইনটুর বাম পাশে b এবং ডান পাশে হচ্ছে i3, মানে এই টোটাল জিনিসটা কানেক্ট করে দিছি এবং এটার সাথে এটা কি করছি যোগ করছি। এটা হচ্ছে i2 এবং এটা হচ্ছে কি T2 এবং T4 এর মাঝখানে কি কত যোগ করতে হবে, তার মানে এটা ছিল T2, এটা ছিল T4, দুইটা যোগ করে দিছি কি প্লাস পাইছি, প্লাসটা পাইছি। এবং এখানে দেখ এটা হচ্ছে কি অপারেশন যদি ইকুয়াল হয়, ইকুয়ালের বাম পাশে হচ্ছে i5, এই ইকুয়াল চিহ্নটা নিছি, ইকুয়ালের বাম পাশে প্লাসটা কানেক্ট করে দিছি, ডান পাশে কি এটা কানেক্ট করে দিছি। যদি সিনট্যাক্সটি আঁকতে না পারো তাহলে 3 অ্যাড্রেস কোড লিখবি, লিখার পরে আঁকে দিবি, তাহলে বুঝতে পারবি। এখন যদি ডাইরেক্ট অ্যাসাইক্লিক গ্রাফের ক্ষেত্রে কি করবি, ওইটা কি যে কোডটা পাইছস 3 অ্যাড্রেস কোড, এটাই কি করবি অপটিমাইজ করবি। অপটিমাইজ করা মানে হচ্ছে যে ভ্যালুগুলো রিপিটেড আছে, যেখানে এখানে c মাইনাস, এখানে c মাইনাস দুইবার আছে, এগুলো একবার হবে, এখানে এইটা একবার হবে, এই জন্য এগুলো একবার করে কি করবি কোডটাকে অপটিমাইজ করে ফেলবি। অপটিমাইজ কোড আঁকে ফেললে ওইখান থেকে সহজে কি করা যাবে, ওই ডাইরেক্ট অ্যাসাইক্লিক গ্রাফটা কি করা যাবে আঁকতে পারবি। আশা করি জিনিসটা এখান থেকে দেখে দেখে আঁকবি। দেখ এখানে -c বসাইছি, তারপরে 1 ইন্টু টি, এটার সাথে ইন্টুর সাথে ডানে এবং বামে বি ছিল, বিটা কানেক্ট করে দিছি। তারপরে দেখ টি টু প্লাস টি টু মাঝখানে হবে প্লাস, এই জন্য উপর একটা প্লাস নিছি, এটার বাম পাশে কি টি2 সাথে কানেক্ট করে দিছি এবং ডান পাশে টি2 সাথে কানেক্ট করে দিছি। এভাবে দেখে আঁকবি। জাস্ট এখান থেকে এই এক্সাম্পলটা দেখে, এইখান থেকে এই এক্সাম্পলটা ভালো মতো দেখে যাবি। এখান থেকে অবশ্যই কি আসবে, এই ফোর্থ কোয়াড্রেন্ট মানে কি 4, কোয়াড্রুপ মানে হচ্ছে 4, ওই জন্য একটা কি থাকবে অফকোড থাকবে, আর দুইটা আর্গুমেন্ট থাকবে, আর একটা রেজাল্ট থাকবে, টোটাল 4টা। এই
এই কোয়াড ট্রু মানে হচ্ছে 4, এই জন্য এখানে কয়টা কলাম নিচ্ছি 4টা, একটা হচ্ছে কি অপারেশনাল আর 2টা হচ্ছে কি অর্গানাইজেশন বা কি অপকোড নিবি, আরেকটা হচ্ছে কি রেজাল্ট দেখে দেখে বসাবি। এখন তোদের কাছে প্রশ্ন হইতে পারে এখান থেকে এটা এখানে আগে এখানে ছিল, এই দেখ রেজাল্টের ক্ষেত্রে এটা কোথায় ছিল, এখানে ছিল, এখানে এটা এখানে কি জন্য চলে আসছে, এই আর্গুমেন্টের ক্ষেত্রে চলে আসছে। 3 ফলস মানে হচ্ছে কি 3টা ঘর, এই জন্য 3টা কলাম নিচ্ছি কি কি ওপি আর্গুমেন্ট 1 আর্গুমেন্ট 3, এই জন্য এইটা কি গেছে বাদ চলে গেছে। এখন এখানে বাদ চলে গেলে এখানে টোটাল প্রথমে যে ভ্যালু ওটা ইকুয়াল ধরে নিয়েছিলাম সেটা হচ্ছে কোথায় কি এই ইকুয়াল চিহ্নের বাম পাশে কি আছে 0 আছে, প্রথম ভ্যালু কি আছে এ আছে, এই জন্য এই ভ্যালুটা কি হবে অবশ্যই এখানে কোথায় নিয়ে আসতে হবে আর্গুমেন্ট 1 নাইলে আর্গুমেন্ট 2 তে নিয়ে আসতে হবে, এই রেজাল্ট থেকে কিউতে নিয়ে আসতে হবে, নাইলে আর্গুমেন্ট 1 এ নিয়ে আসতে হবে, নাইলে কোথায় নিয়ে আসতে হবে আর্গুমেন্ট 2 তে নিয়ে আসতে হবে। এই জন্য এখান থেকে এটা কোথায় নিয়ে আসছে আর্গুমেন্ট 1 নাইলে আর্গুমেন্ট 2 তে নিয়ে আসছি। যদি এটা ইকুয়াল চিহ্ন না থাকতো এখানে এমনি যে যোগ বিয়োগ থাকতো তাহলে এটা কোথায় আসতো না, এইখানে থাকলেও এটা এইখানে আর্গুমেন্ট 1 বা আর্গুমেন্ট 2 তে কি আসতো না। এই জিনিসটা মাথায় রাখবি সবসময়, নাহলে এটা ভুল হয়ে যাবে। এখান থেকে জাস্ট এগুলা এরকম একটা আসবে, এগুলো ভালো মতো দেখে যাবি। দেখে এরকম যদি দেওয়া থাকে প্রথমে যদি বুঝতে না পারো তাহলে 3 অ্যাড্রেস কোড লিখবি, লেখার পরে সুন্দর করে সিনট্যাক্স ট্রি ড্র করবি, তারপর ওই কোডটাকে কি করবি অপটিমাইজ করবি যাতে কি একটা ভ্যালু দুইবার রিপিট না হয়, এভাবে অপটিমাইজ করে ওইখান থেকে আবার কি করবি ওই ডাইরেক্ট অ্যাসাইক্লিক গ্রাফটা কি করবি এঁকে ফেলবি। এটা হচ্ছে এখানে মূল জিনিস, এগুলো হচ্ছে এই। এখন আসতেছ 3 অ্যাড্রেস কোড এটা পরীক্ষার মধ্যে কি আসবে মাস্ট আসবে, 3 অ্যাড্রেস কোড পরীক্ষার মধ্যে মাস্ট আসবে একটা। এই সেগমেন্টে দেখ, এই সেগমেন্টে প্রথমে এই কোড জেনারেটর এই গ্রাফটা মুখস্থ করবি আর ডেফিনেশনটা আসতে পারে লিখবি এখান থেকে, এগুলো দেখার দরকার নেই, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। এই বেসিক ব্লক কাকে বলো এটা দেখবি, এই বেসিক ব্লকের একটা কি দেখ অ্যালগোরিদম আছে, এটা 2 এর জন্য আসতে পারে। বেসিক ব্লকের এই অ্যালগোরিদমটা কত 2 এর জন্য আসতে পারে, এই জন্য এটা অবশ্যই দেখবি। দেখ প্রথমে ইনপুট হিসেবে সিকোয়েন্স অফ দ্য 3 অ্যাড্রেস স্টেটমেন্ট, একটা 3 অ্যাড্রেস স্টেটমেন্ট নিবে, তারপর আউটপুট হবে কি ওই লিস্ট অফ বেসিক ব্লক লিস্টেড কি হবে 3 অ্যাড্রেস কোডটা কি হবে আউটপুট হিসেবে দিবে, একটা কি জাস্ট 1 ব্লকের একটা কি আউটপুট দিবে। তারপর এই মেথডটা কিভাবে কাজ করে এখানে জাস্ট 2-3টা পয়েন্ট আছে, এতটুকু মুখস্থ করলে হবে। বুঝতে পারছস? এটা হচ্ছে টোটাল কি অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, বেসিক ব্লক ওইটা মুখস্থ করতে হবে। আর এখান থেকে পরীক্ষার মধ্যে অবশ্যই এরকম একটা কি দেওয়া থাকবে প্রোডাকশন রুল দেওয়া থাকবে, এরকম একটা কোড দেওয়া থাকবে, এখান থেকে বলবে সি ইনটু ওই কোডটা জেনারেট করতে বলবে। তারপরে এই দেখ এখানে বেসিক ব্লক, তারপর বেসিক ব্লক ফলোস গ্রাফটা সি থেকে প্রথমে 3 অ্যাড্রেস কোড ডিফাইন করতে বলবে, তারপরে বলবো হচ্ছে কি ওই আমাকে বেসিক ব্লকটা দেখাও। তারপরে 3 নম্বর কোয়েশ্চেনে বলবো হচ্ছে কি ওই 3 নম্বর কোয়েশ্চেন আসবে হচ্ছে কি ফলো গ্রাফটা কি করতে হবে আঁকতে হবে। এই জিনিসটা কিভাবে কাজ করে এটা আমি প্রিভিয়াসে অনেকবার বুঝাইছি, ওইখান থেকে জাস্ট ওই সিকোয়েন্স মেনটেন করে ওই জিনিসটা একটু দেখে যাবে। আর এখান থেকে এটা হচ্ছে কি আমাদের ওই ওই ফলো এরকম একটা কোড যে এটা দেওয়া আছে এখান থেকে এটা জেনারেট করতে হবে। আর এখান থেকে অত বেশি ইম্পর্টেন্ট কিছু, আর এই এক্সাম্পলটা মাস্ট দেখে যাবে এখান থেকে কিভাবে আমরা কি 3 অ্যাড্রেস কোড জেনারেট করতেছি, আর এখান থেকে কিভাবে ব্লক ডায়াগ্রামটা হচ্ছে। বুঝতেছস? আর এইটা মুখস্থ করলে করতে পারো, না করলে না। এটা কিভাবে হয়েছে আমি নিজেও বুঝি নাই, এটা কেমনে করে ভাই। এটা জাস্ট এই যে টোটাল এই কোডটা আছে এটাকে কি করতেছে অপটিমাইজ করে কি করতেছে অপটিমাল কোডে নিয়ে আসতেছে টোটালি। এই জিনিসটা এখান থেকে ভালো মতো দেখবি, এই পিডিএফটা দেখতে পারো, সেখানে অনেকগুলো জিনিস কি করছে ভালো মতো কি করছে এক্সপ্লেন করছে। ওই এই দেখ এগুলা এই যে সিনট্যাক্স ট্রি এবং ডাইরেক্ট অ্যাসাইক্লিক গ্রাফ এগুলো এখানে কি করে ভালো মতো কি করে দেখাইছে, এগুলো এই পিডিএফ থেকে কি করবি প্র্যাকটিস করবি। বুঝতে পারছস? বুঝতেছস কি বলছি, এগুলো ভালো মতো দেখ। 3 অ্যাড্রেস কোড এটা মাস্ট আসবে, সি থেকে কিভাবে 3 অ্যাড্রেস কোডটা জেনারেট করতে হয়। ফরহাদ এই লাস্টের সেগমেন্টের মধ্যে একটা ডায়াগ্রাম দেখালি যে লাস্টে দিয়ে ওই 10.2 ওই তুই বুঝছিস না বলছিস যে ওগুলো কি আসে পরীক্ষায় আসে? ওই 3 অ্যাড্রেস কোড এটা না ওই হ্যাঁ এটা একটা ডায়াগ্রাম আছে এটা আর কি ঘর হ্যাঁ এটা এগুলো কি আসবে? এটা তো মাস্ট আসবে, এখানে বলতেছি না কোয়েশ্চেনের মধ্যে এরকম একটা কোড দেওয়া থাকবে, কোড দিয়ে এখান থেকে প্রথম কোয়েশ্চেন বলবে দেখ ট্রান্সলেট দ্য সি কোড ইনটু দ্য 3 অ্যাড্রেস কোড। প্রথমে এখান থেকে কোথায় নিয়ে যাইতে হবে এই কোডটাকে 3 অ্যাড্রেস কোডে নিয়ে যাইতে হবে, কনভার্ট করতে হবে প্রথম কোয়েশ্চন। কনভার্ট এই দেখ 3 অ্যাড্রেস কোডে কনভার্ট করছে।
তারপরে কোয়েশনে বলবে বেসিক ব্লক ডায়াগ্রাম, তারপর মানে এখানে কয়েকটা ব্লকে ভাগ করতে বলবে। এই দেখ ব্লক ওয়াইজ ওয়াইজ কি করছে, এখানে সবগুলো কি করছে ভাগ করছে ব্লক ওয়াইজ ওয়াইজ। তারপরে লাস্টের প্রশ্ন বলবে কি জাস্ট ওইখানে ফলো গ্রাফ, মানে এখান থেকে কি করে দেখাইতে হবে, এইরকম গ্রাফ, গ্রাফ আগে দেখাইতে হবে। গ্রাফ বলতে এইরকম এঁকে দেখাইতে হবে, এইরকম 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 গ্রাফ এঁকে দেখাইতে হবে। এই প্রশ্নটা এরকম প্রিভিয়াস অনেকগুলো প্রশ্ন আসছে, এগুলো কোন একটা পিডিএফ, এই পিডিএফ এটাতে দেখ। আচ্ছা এই পিডিএফ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখছস, এরকম একটা কোড, এরকম একটা কোড পরীক্ষার মধ্যে দিয়ে দিবে। এখান থেকে প্রথমে বলবে সি থেকে কি করো, সি থেকে প্রথমে কি করতে বলবে, সি থেকে প্রথমে 3 অ্যাড্রেস কোডে রূপান্তর করতে বলবে। সি থেকে 3 অ্যাড্রেস কোডে রূপান্তর করলে এইভাবে কোডগুলো লিখতে হবে। আমি এগুলো মেয়েটে পড়াছিলাম, ভালো করে দেখ, যদি না পারোস তাহলে কালকে আবার বুঝাই দিবে এগুলো কিভাবে কনভার্ট করে। বাট এই প্রশ্নটা আসবে, বুঝতে পারছস? এরকম একটা কি করতে হবে, 3 অ্যাড্রেস কোডে রূপান্তর করতে হবে। 2 নম্বর কোয়েশ্চেনে বলবে ওইটাকে ব্লক আকারে ভাগ করো। ব্লক আকারে ভাগ করো বলতে কোনটা কোন কাজ করতেছে, এখানে কয়টা ব্লক আছে দেখ। এই প্রথম হল হচ্ছে এটা একটা ব্লক, বুঝছস? এটার সাথে এটার সাথে কোনো এটার কোনো কিনার সম্পর্ক নাই, এই জন্য এই টোটাল এটা হচ্ছে একটা ব্লক, তাহলে এটা পাইছিলাম ব্লক 1। তারপরে এই টোটাল ফাংশনটা দেখ, ফর লুপের ভিতর যতগুলো আছে ওইটা একটা আলাদা ব্লক, বুঝছ নাই? তাহলে এখানে কি ব্লক 2, তার মানে আমরা এখানে পাইছি কত, ব্লক 2টা। তার মানে হচ্ছে এখান থেকে এতটুকু একটা ব্লক, তারপরে এই টোটাল এই জিনিসটা আরেকটা কি ব্লক, এটা B2 ব্লক। মানে হচ্ছে এইভাবে ব্লকের মধ্যে দেখাইতে হবে, এই ব্লক ব্লক একে একে দেখাইতে হবে। এইরকম ব্লক, এই দেখছে এটাকে কি ব্লক 1, এটা ব্লক 2, এটা ব্লক 3, এরকম ব্লক একে একে জিনিসগুলো কি করতে হবে, দেখাইতে হবে। তারপর লাস্ট অফ অল বলবে, লাস্টে 3 নম্বর প্রশ্নের মধ্যে ফলো 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 দা গ্রাফ, গ্রাফ একে একে দেখাইতে হবে। এই যে 3 অ্যাড্রেস কোড নিছো এখান থেকে কি করতে হবে, ড্র করে করে দেখাইতে হবে। কিভাবে ড্র করে করে দেখাইতে হবে জিনিসটা হচ্ছে, ফর এক্সাম্পল এইটা, এই অপারেশনের ক্ষেত্রে হচ্ছে কি, এটা এটা এই ইকুয়ালের বাম পাশে, ডান পাশে আছে 0, বাম পাশে আছে ডিফ, এই জন্য ইকুয়াল নিবি নিবি, বাম পাশে 0, ডান পাশে ডিফ, এটা আঁকতে হবে। তারপর আবার বলতেছে আই সমান সমান 0, তার মানে হচ্ছে এইটা বাম পাশে আই, ঠিক আছে। তারপরে এটা বাম পাশে হবে কত, আই, তার মানে এটা হবে কত, আই। এভাবে এভাবে সবগুলো একে একে একটা কি চার্ট একে দেখাইতে হবে, গ্রাফ একে দেখাইতে হবে। দেখ এখানে আরেকটা কোড দেওয়া আছে 3 অ্যাড্রেস কোড, এগুলো দেখে নিবি। এখানে এখান থেকে প্রথমে এইদিকে 3 অ্যাড্রেস কোড এটা কি করছি, রূপান্তর করছি। এখন এটাকে কি করতে হবে, 2 নম্বর প্রশ্ন করবে ব্লক হিসেবে, তাহলে এখানে আমরা দিতেছি সি, এটা টোটাল একটা ব্লক, এটা একটা ব্লক। আর এই ডু, তারপর বলতেছে ইফ দেখ এই টোটাল ইফ এটা একটা ব্লক, ইফ এটা একটা ব্লক, এই দুইটা ব্লক পাইছি। তারপরে এই হোয়াইল লুপ এটা আলাদা, এই জন্য এটা আলাদা আলাদা ব্লক। তাহলে এখানে ব্লক পাইছি কয়টা, 1টা 2টা 3টা, বুঝছ নাই? তারপরে এখানে দেখ এই প্রশ্নের মধ্যে কয়টা ব্লক আছে, এই টোটাল এই কোয়েশ্চন এইটা একটা ব্লক, এই টোটাল এটা একটা ব্লক। তারপরে ইলস এর পরে আবার হোয়াইল লুপ আছে, তাহলে এটা আলাদা একটা ব্লক 2টা। এই আবার ডু হচ্ছে কি আলাদা একটা আলাদা ব্লক। তাহলে এখানে কয়টা ব্লক পাইছি, 3টা ব্লক পাইছি। এখান থেকে এই 3 অ্যাড্রেস কোডটা কিভাবে রূপান্তর করে এটা দেখতে হবে, ব্লকগুলো কিভাবে ভাগ করতে হয় এটা দেখাইতে হবে। তারপর হচ্ছে কি ফলো চার্টগুলো কি করতে হবে, একে একে দেখাইতে হবে। এগুলো ভালো মতো দেখ, যদি না পারোস তাইলে এগুলো কালকে আবার দেখাই দিবে, বুঝছো? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 3 অ্যাড্রেস কোড অবশ্যই আসবে, বুঝছ নাই? হ্যাঁ হ্যাঁ বুঝছি বন্ধু, বন্ধু। বুঝছি। এখন বন্ধু কথা হচ্ছে যে এই অল্প টাইমের ভিতরে এতগুলো কি আনসার করা কেমনে সম্ভব? হ্যাঁ, এতগুলো আনসার করা তো সম্ভব না, বাট কিছু তো করার নাই। উনি প্রশ্ন করবে আরো লেন্দি, উনি এমন প্রশ্ন করবে তোর ওইটা 5 ঘন্টা দিলেও তুই লিখতে পারবি না। মিডি করছো দেখোস নাই, একটা 5 নম্বরের কোয়েশ্চেনের মধ্যে কাকে বলে, পার্থক্য কি, তারপরে ম্যাথটা করে দেখাও, এরকম কত প্রশ্ন দিছিল ঠিক সেম টাইপসের দিবে আর কি।